الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানার জন্য, একত্রিত হওয়ার। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ যেন আমাদের চেষ্টাতে তৌফিক দেন। আমরা কতদিন আলোচনা করতেছিলাম গজওয়াতু বনু কুরাইজা। তো বনু কুরাইজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে গিয়ে ঘেরাও করছিলেন, তখন তাদের প্রতি যে সিচুয়েশন তৈরি হয়েছিল, তো এখান থেকে তাদেরকে সবাইকে ধরে বন্দি করে নিয়ে আসা হলো এবং সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে, পুরুষদেরকে হত্যা করা হলো, যে রজম করা হলো, হত্যা করা হলো আর কি। আর মহিলা এবং বাচ্চাদেরকে বন্দি করে রাখা হলো। তো আমরা আলোচনা করছি, কিছু সময় আমরা ওই দিন ব্যয় করছিলাম এটাতে, যে আমরা অনেক সময় আমাদের মনে হয় যে আমরা ইসলামের এই বিধানটা কেমন জানি, ইসলামের ওই বিধানটা কেমন জানি, কেমন মনে হয় আমাদের কাছে। অনেকের কাছে জিনিসটা মনে হয় এবং অনেকে এটা প্রকাশও করে, অনেকে প্রকাশ করে না, আবার অনেকে প্রকাশ করে। তো এই হীনমন্যতা ভোগা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন ইসলামের, ওটার মধ্যেই বরকত, ওইটার মধ্যেই রহমত নিহিত। ওইটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমার আপনার পছন্দ হোক বা না হোক, এইটাতেই বরকত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো নামাজের সুন্নত, নামাজের প্রতিষ্ঠার অংশ, নামাজের সৌন্দর্যের অংশ। এখন যদি আমি বলি যে আপনার পায়ে খোসপাচ্চা আছে, আপনার পা থেকে আমার পায়ে লাগবে, তো সেইটা তাইলে আমি আল্লাহ এবং আল্লাহ থেকে বেশি বুঝলাম, তাই না? এটা বলছো, ওই যে ওই দিন ভাই দেখাইছিল একজন নিউ জার্সিতে এক ইমাম, সে না কিন্তু নাম করা ইমাম ছিল। তো সে বলতেছে যে আই ডোন্ট ওয়ান্ট ইউর স্কেবিস, আই ডোন্ট ওয়ান্ট ইউর এক্সিমা, স্টে অ্যাওয়ে ফ্রম মি। দেখেন, সে আল্লাহ এবং রাসূলের বিধানকে ছোট মনে করতেছে। তার কাছে যুক্তি আছে যে ওই এর থেকে ওইটা করলে ক্ষতি হবে, ওটা না করলে ভালো হবে। তো এই জন্য কোরআন এবং সুন্নাহ কোনো বিধানকে নিয়ে হীনমন্যতা ভোগা যাবে না, যে এটা কেমন জানি মনে হয়, এটা কেমন জানি। যেমন পর্দার বিধানটা, এই শুধু সবকিছু ঢাকা, শুধু চোখটা খোলা, কেমন লাগে এটা দেখতে? আপনার কেমন লাগলো? এটা আমাদেরকে বিশ্বাস থাকতে হবে, আমাদের এটা ইমান থাকতে হবে মজবুত, যে এইটার মধ্যেই কল্যাণ নিহিত। যেমন ইসলামের যে কোনো একটা বিধান যদি আমি হীনমত করি, কিংবা আমি এটা অ্যাভয়েড করে যাই, কিংবা ইসলাম থেকে খারিজ, নওয়াকিদুল ইসলাম, ইসলাম থেকে, ইসলাম ভঙ্গকারী 10টা বিষয়ের মধ্যে একটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো বিধানকে অস্বীকার করা, কোনো বিধানকে নিয়ে হাসাহাসি করা, কোনো বিধানকে ছোট মনে করা, এই বিধান থেকে কোনো কিছু উত্তম মনে করা। তো এই সমস্ত কারণসমূহ হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়। তো কেউ যদি এই সমস্ত জিনিস মাথায় রাখে, মনে করে, তাহলে তার ইসলাম ভেঙে যাবে, তার ইমান ভেঙে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো আমাদের অনেকে এটা না বুঝে এটা করতেছে। শুধু সাধারণ মানুষরা না, অসাধারণ মানুষরা এটা করতেছে, স্কলাররা এটা করতেছে, এবং এটা ওপেনলি করতেছে। ইউটিউবে আছে বক্তব্য, আপনি শুনতে পারেন, ওপেনলি বলতেছে। তো এই সমস্ত আইডিয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ওই সমস্ত বক্তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তো বনু কুরাইজা নিয়ে বনু নাজির গোত্রের নিকৃষ্ট শয়তান এবং আহজাব যুদ্ধের বড় অপরাধী হুয়াই বিন আখতাব এবং তার নানা অন্যায় অত্যাচারের কারণে শাস্তি পাওয়ার যোগ্য হয়ে পড়েছিল। আমরা আলোচনা করছিলাম যে বনু কুরাইজাকে আসলে ফুসলিয়ে ওদেরকে বিশ্বাসঘাতকতার দিকে নিয়ে গিয়েছিল কে? বনু নাজির গোত্রের নেতা হুয়াই বিন আখতাব, যে ছিল ইহুদিদের বড় নেতা, ওই বনু নাজির গোত্রের বড় নেতা, এবং সে মদিনা থেকে আগেই বিতাড়িত হয়েছিল। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তাদের সততার কারণে, তাদের মুনাফিকের কারণে তাদেরকে মদিনা থেকে আগেই বিতাড়িত করে দিয়েছেন। তো সে ওই আহজাব যুদ্ধের সময় এসে বনু কুরাইজার নেতাদের সঙ্গে বসে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে বিশ্বাসঘাতকতাকে নিয়ে যায়। তো এই কারণে সেও শাস্তি পাওয়ার যোগ্য হয়ে পড়েছিল। এই ব্যক্তি উম্মুল মুমিনুন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা ছিল। তার মেয়ে ছিল সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরবর্তীতে বিবাহ করেন এবং তিনি উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন। ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করবো ওনার ব্যাপারে। কুরাইশ এবং গাতাফানদের সঙ্গে যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর যখন বনু কুরাইজাকে অবরোধ করা এবং তারা দুর্গম মধ্যে অবরুদ্ধ জীবনযাপন করতে থাকে, তখন বনু কুরাইজার সঙ্গে হুয়াই বিন আখতাব দুর্গের মধ্যে অবরুদ্ধ অবস্থায় থাকে। আপনাদের মনে আছে কিনা বলছিলাম যে হুয়াই বিন আখতাব যখন তাদেরকে পারতেছিল না, বোঝানোর জন্য সক্ষম হচ্ছিল না, সে বলছিল এক পর্যায়ে যে ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের যা হয় আমার তাই হবে, প্রয়োজনে আমি তোমাদের সঙ্গে, মোহাম্মদ যদি তোমাদের সঙ্গে তোমরা যদি মোহাম্মদের সঙ্গে যুদ্ধে পেরে নাও উঠো,
যদি পরাজিত হতো আমি তোমাদের সঙ্গে আত্মসমর্পণ করব, তো তোমাদের যে গতি আমার সেই গতি। এই সমস্ত জিনিস বলে সে তাদেরকে ফুসলিয়ে উঠেছিল। তো সে ওই দুর্গের মধ্যে অবস্থান করতেছিল, হুয়াই বিন আখতাব। কারণ আহজাব যুদ্ধের সময় ব্যক্তি যখন কাব বিন আসাদকে বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারি করার জন্য উদ্বুদ্ধ করতে এসেছিল, তখন সে অস্বীকার করেছিল এবং তখন চলছিল সে অঙ্গীকারেরই বাস্তবায়ন। তো সে তাদের সাথেই ওই দুর্গের মধ্যেই অবস্থান করতেছিল। তাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে আসা হলো, তখন সে একজোড়া পরিধেয় বস্ত্র দ্বারা নিজেকে আবৃত করে রেখেছিল। তার পরনে কাপড় ছিল, তাই না? তো এই পোশাককে সে নিজেই প্রত্যেক দিক থেকে এক আঙ্গুল করে চিরে রেখেছিল, যাতে তার লুণ্ঠিত মালামালের মধ্যে গণ্য না করা হয়। দেখেন সে কীরকম শত্রুতা ইসলামের সাথে। তার পরন যে কাপড়টা ছিল, সেই কাপড়টাকে নিজের থেকে সব দিকে ছিঁড়ে রেখেছিল, যে আমাকে হত্যা করার পরে আমার কাপড় যেন গনিমতের মাল হিসেবে ইউজ করতে না পারে। বুঝছেন? মানে আমাকে বন্দি করার পরে তো আমার যে সম্পদ থাকবে ওদের, তাই না? এটা তো নিয়ম আগেকার দিনের। যুদ্ধে লব্ধিত মাল, গনিমতের মাল বা বুটি দ্য ওয়ার। তো সে তার কাপড়, নিজের কাপড়, ভালো কাপড় ছিল, সে নেতা ছিল, সে তার কাপড়কে সে নিজে থেকে ছিঁড়ে রেখেছিল যাতে ওইটাকে ইউজ করতে না পারে, নো ওয়ান ক্যান ইউজ ইট। সুবহানাল্লাহ, কিরকম মানে শত্রুতা ইসলামের সাথে। তার হাত দুটি তার গ্রীবার পিছন দিকে দড়ি দ্বারা একত্রে বাঁধা অবস্থায় ছিল, হাত বাঁধা ছিল। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল যে আমি আপনার শত্রুতার জন্য নিজেকে নিন্দা করিনি, কিন্তু যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে সে পরাজিত হয়। মানে সে লজ্জিত না, সে তার শত্রুতার জন্য সে লজ্জিত না। অতঃপর লোকজনকে সম্বোধন করে সে বলল, হে লোকেরা, আল্লাহর ফয়সালায় কোনো অসুবিধা নেই, এটা তো ভাগ্যের লিখিত ব্যাপার। এটি হচ্ছে এক বড় হত্যাকাণ্ড যা বনু ইসরাঈলের উপর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। মানে সে স্বীকার করলো যে আসলে এটাতে চিন্তিত হওয়ার কিছু নাই, এটা আমাদের উপর হওয়ার কথা ছিল। এবং সে কিন্তু জ্ঞান লোক ছিল, সে জানতো, তার কিতাবের জ্ঞান ছিল, সে নেতা ছিল ইহুদিদের। আপনাদের মনে আছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনাতে আসছিলেন, তখন তাকে যখন খবর প্রচার হয়ে গেল মোহাম্মদ আসছেন মদিনাতে, মক্কা থেকে নবী দাবি করতেছেন, তখন তার দুইজন ইহুদি নেতা কথা বলতেছিল। তো সাফিয়া বিনতে হুয়াই তিনি শুনতেছিলেন, ওই আগেকার সময় বলছি, তো মদিনাতে প্রথম আসছিলেন। তো তিনি বর্ণনা করছেন হাদিসটি, যে আমি এবং আমার বাপ এবং চাচার মধ্যে বক্তব্য আলোচনা চলতেছিল। তো আমি শুনতেছিলাম তারা আলোচনা করছে, একজন একজনকে বলতেছে, আচ্ছা তুমি কি মনে করো ওই কি আসল নবী, ওই যে আসার কথা ছিল, প্রমিস ফিগার, ইজ হি দ্য ওয়ান? তো একজন আরেকজন বলতেছিলেন, হ্যাঁ সেই তো ইনি, এই তো আকার ইঙ্গিতে যা বোঝা যায়, তো সেই তো নবী হওয়ার কথা, ওই নবী। তো তাহলে আমরা কি তাকে বিশ্বাস করবো? না, কখনোই না। তো তারা আসলে জানতো, তারা জ্ঞান পাবে, তাদের জ্ঞান ছিল, তারা সবই জানতো। এবং তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার, তারা জেনে বুঝে অস্বীকার করতেছিল, তার জানার পরেও তারা অস্বীকার। বরঞ্চ আরবের লোকদের মধ্যে এই যে মদিনার যে আনসার, আউস এবং খাজরাজ গোত্রের যে লোকরা ছিল, তাদের মধ্যে ওই জ্ঞান ছিল, তারা জানতো না যে নবী আসার কথা, বা তাদের মধ্যে কিতাবের জ্ঞান ছিল না। কিন্তু ওই লোকেরা, তারা ইহুদিরা, কিতাবের জ্ঞান ছিল তাদের, তারা জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তারা আবির্ভাব ঘটবে, কিন্তু তারপরেও তারা তাকে অস্বীকার করেছিল। তারপর তাকে হত্যা করা হলো হুয়াই বিন আখতাবকে। তো এই ঘটনায় বনু কুরাইজার এক মহিলাকে হত্যা করা হয়। সে খাল্লাদ বিন সুয়াইদ রাদিয়াল্লাহু আনহুর উপর জাতার একটি পাট নিক্ষেপ করে তাকে শহীদ করেছিল। তাই এক হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে তাকে হত্যা করা হয়। একজন মহিলাকে হত্যা করা, কারণ সে একজন সাহাবীকে হত্যা করছিল। তো এই হত্যার প্রতিদান, মানে প্রতিশোধ হিসাবে, হত্যার বদলে হত্যা হিসাবে মহিলাকে হত্যা করা, আদারওয়াইজ কোনো মহিলাকে হত্যা করা হয়নি। এই ঘটনা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেন, যাদের নাভির নিম্নদেশে লোম গজিয়েছে তাদেরকে হত্যা করা হোক। তো নাভির নিম্নদেশে লোম গজানো মানে কি বোঝা গেল? যারা প্রাপ্তবয়স্ক, সাবালক যারা, তার মানে বাচ্চাদেরকে তো হত্যা করা হবে না। তো বাচ্চা মানে ওই সময়টা কখন শেষ হয়ে যায়? যখন অনেকগুলো সাইন আছে, তার মধ্যে একটি হচ্ছে যাদের নাভির নিম্নদেশে লোম গজায়। আবার অনেকে আছে ওই যে কণ্ঠস্বর চেঞ্জ হয়, অনেকের দাড়ি গজায়, বুক গজায়, তাই না? তো ওই সমস্ত ওইগুলো বলে কি বলে, ওই যে সাইন্স অফ পিউবার্টি, মানে আপনি বাচ্চা থেকে বেরিয়ে সে এখন ওই যুবক হওয়ার দিকে যাচ্ছে আর কি। তো ওইটা তারা বোঝা যাচ্ছিল যে কোনো বাচ্চাকে যেন হত্যা করা না হয়, সাবালক না হলে কাউকে যেন হত্যা করা না হয়। আতিয়া কুরাইজের তখনও সে লোম গজায়নি, যার ফলে তাকে জীবিত ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে তিনি ইসলাম গ্রহণ করে অন্যতম সাহাবী সৌভাগ্য অর্জন করেন। একজনকে ছেড়ে দেওয়া হয় তার ওই বাচ্চা দেখে, সে বাচ্চা ছিল দেখে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে তিনি ইসলাম গ্রহণ করে নাম করা সাহাবী হন।
সাবিত বিন কায়েস জুবাইর বিন বাতা এবং তার পরিবারবর্গকে তাকে হেবা করে দান করে দেওয়ার জন্য আবেদন পেশ করেন। একজন আনসার সাহাবী তিনি কি করলেন, তার সাথে ভালো সম্পর্ক ছিল একজন ইহুদি, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ তাকে আমার কাছে দিয়ে দিন, কারণ সে আমার উপকার করছিল, তো আমি তার উপকার করতে চাই, আপনি তাকে এবং তার পরিবারকে আমাকে দিয়ে দিন। এই কারণ ছিল জুবাইর সাবিতের উপর কিছু ইহসান করেছিল। তার আবেদন মঞ্জুর করে জুবাইর এবং তার পরিবার বর্গকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। অতঃপর সাবিত বিন কায়েস জুবাইরকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং তোমার পরিবার বর্গকে আমার অনুরোধে আমাকে দিয়ে দিয়েছেন। মানে ওই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিবার এবং তার ওই ইহুদি এবং তার পরিবারকে ওই সাহাবীকে দিয়ে দেন যে ঠিক আছে তুমি যখন বলতেছো, সম্মান করলেন। এখন আমি সকলকে তোমার হাওয়ালা বা জিম্মায় প্রদান করছি, অর্থাৎ তুমি তোমার পরিবার পরিজন সহ মুক্ত। ওই যে তাকে হেল্প করছিল আগে, কখনো তার উপর কোনো ইহসান ছিল, তো সেই জন্য বললো যে ঠিক আছে এখন তুমি তো মুক্ত, রাসূলুল্লাহ তোমাকে আমার কাছে দিয়ে দিচ্ছে, আমি তোমাকে মুক্ত করে, তুমি মুক্ত, তুমি যেতে পারো। কিন্তু জুবাইর বিন বাতা তখন জানতে পারলো তার সগোত্রীয় সকলকে হত্যা করা হয়েছে। তখন সে বলল, সাবিত তোমার উপর আমি যে ইহসান করেছিলাম তাকেই মধ্যম করে আমি বলছি যে তুমিও আমার উপর একটু ইহসান করো, অর্থাৎ আমার গোত্রীয় ভাইদের ভাগ্যে যা ঘটেছে আমার ভাগ্যও তাই করতে দাও। তো সে বললো যে আমার সবাই মারা গেছে, আমি আর দেখে লাভ কি, বরঞ্চ আমি তোমার উপর ইহসান করছিলাম না, আই ডিড ইউ এ ফেভার, ইউ ডু মি এ ফেভার, ইউ হ্যাভ হিম কিল মি। তো আমার জন্য এইটাই হবে ইহসান যে তুমি অনুরোধ করে যেন আমাকে হত্যা করে দাও গোত্রের লোকদের সঙ্গে। তাদের মধ্যে দেখেন কিরকম জাতীয়তাবোধ, যে আমি মারা যাইতেছি, সে মারা যেতে রাজি, তারপরে সে ইসলাম গ্রহণ করবে না, তাকে ছেড়ে দেওয়া হলো, তারপরে সে বলছেন না আমার লোকেরা মারা গেছে, আমি তাদের সঙ্গে মারা যাবো, আমি তাদের সঙ্গে আমাকে হত্যা করতে বলো। তো এই প্রেক্ষিতে তার শিরোচ্ছেদ করে তাকেও তার গোত্রীয় ইহুদি ভাইদের দলভুক্ত করে দেওয়া হয়। তো সাবিত জুবাইর বিন বাতার সন্তান আব্দুর রহমানকে হত্যার হাত থেকে রক্ষা করেন। ওই সাহাবি তার ছেলেটাকে রক্ষা করেন, যেহেতু ছেলেদেরকে হত্যা করেন তো ওই ছেলেটাকে তিনি রেখে দেন। পরবর্তীকালে ইসলাম গ্রহণ করে তিনি সাহাবি হওয়ার মর্যাদা লাভ করেন। অনুরূপভাবে বনু নাজ্জার একজন মহিলা উম্মুল মুনজির সালামা বিনতে কায়েস আরজ পেশ করেন যে সামওয়াল কুরাজি সন্তান রিফাকে তার জন্য হেবা করা হোক। তার একজন সাহাবি মহিলা আরেকজন ইহুদি সন্তানকে রাসূলের কাছে চাইলেন যে তাকে আমার কাছে দিয়ে দেওয়া হোক। তো তার আর্জি গ্রহণ করে রিফাকে তার নিকট সমর্পণ করা হয়। তিনি রিফাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। পরে রিফা ইসলাম গ্রহণ করে সাহাবীর মর্যাদা লাভ করেন। তো যারা বাচ্চারা যারাই ছিল বেঁচে গেছিল তারা পরবর্তীতে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে। তো বাচ্চাদের আসলে রাসূল কি বলছিলেন হাদিসের মধ্যে আসছে না, প্রত্যেক বনি আদম দিনুল ফিতরের উপর জন্মগ্রহণ করে, তো সবাই জন্মগ্রহণ করে মুসলমান হিসাবে। তো তারা যখন ইনফ্লুয়েন্স থাকে না, কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকে না, তো তারা মুসলমানই থাকে। আর তো বাচ্চারা চেঞ্জ হয় কেন? কারণ দেখে যে বাপ পূজা করতেছে, বাপ ওই যীশু খ্রিস্ট করতেছে, ইবাদত করতেছে, বাপ অন্য কিছু পালন করতেছে, তো সে ওইটা শিখে। আসলে কিন্তু বাই ডিফল্ট প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক বনি আদম মুসলমান, দিনুল ফিতরের উপর জন্ম হয়, জি ভাই বোন। তো এই জন্য যত বাচ্চা তারা কেউ মারা যায়, বাচ্চারা সবাই জান্নাতি। যদি কোনো আলমা বলছে যে কিয়ামতের দিন তাদেরকে চয়েস দেয়া হবে যে তুমি কি চাও, তো চয়েস দিলে তো সে কি চাইবে? কিয়ামতের দিন কে না জান্নাত চাইবে? চয়েস দিলে তো অবশ্যই জান্নাত চাইবে, তাই না? তো এই জন্য প্রত্যেক বাচ্চা, বরঞ্চ আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন যে যখন আমি সাত আকাশের উপর গেলাম বাইতুল মামুর, ওইখানে আমি দেখলাম হেলান দেওয়া অবস্থায় বসা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন। ওই সমস্ত বাচ্চারা যারা নাবালক অবস্থায় মারা যায়, তো নাবালক অবস্থায় বাচ্চারা যারা মারা যায় তারা তো অবশ্যই জান্নাতে যাবে। শুধু এমন না, তারা তাদের পিতামাতাকেও জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন যে তোমরা যাও জান্নাতে যাও, তারা বলবে যে না আমরা যাবো না, আমার পিতামাতাকে ছাড়া যাবো না, পিতামাতার কাপড় ধরে বসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঠিক আছে তাদেরকেও নিয়ে যাও। But that's only if. For Muslims. But only if the parents. If the parents are Muslims, they die without shirk, upon tawhid. কারণ তাওহীদ ছাড়া তো কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বনু কুরাইজার আরো কিছু সংখ্যক লোক অস্ত্রশস্ত্র নিক্ষেপ এবং আত্মসমর্পণের পূর্বে ইসলাম গ্রহণ করেন। আরো কিছু লোক যারা আত্মসমর্পণ করার আগেই ইসলাম গ্রহণ করেন। অনেকের মধ্যে থাকে যে কিছু খের থাকে তাদের মধ্যে, আল্লাহ যাদের ভালো চান তাদেরকে আল্লাহ দিনের প্রতি নিয়ে আসেন। তো কিছু লোক ছিল যারা আগেই মুসলমান হয়ে গেছিল, তো তারা তাহলে বেঁচে গেল। তারা আত্মসমর্পণ করার পরে মুসলমান হয়নি, বরং আগেই তারা মুসলমান হয়ে গেছিল। তাদের জীবন, ধন সম্পদ এবং সন্তান সম্পূর্ণ নিরাপদ থাকে। এর রাত্রিতে আমর বিন সাদি নামক এক ব্যক্তি বনু কুরাইজার অঙ্গীকার ভঙ্গের ব্যাপারে অংশগ্রহণ না করে দুর্গ থেকে বের হয়ে যায়।
প্রহরীদের কমান্ডার মোহাম্মদ বিন মাসলামা তাকে দেখে চিনতে পারেন এবং তাকে ছেড়ে দেন। পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের মধ্যে একজন ছিল যে বলছিল যে না, আমি তোমাদের এই সমস্ত ঝামেলার মধ্যে নাই। আমি এটা আগেও হয়েছিল যখন যুদ্ধকালীন অবস্থা যখন তারা বিশ্বাসঘাতকতা করতেছিল, তখন তাদের মধ্যে একজন বলছিল ইহুদিদের মধ্যে যে তোমরা কেন বিশ্বাসঘাতকতা করতেছো? মোহাম্মদ তো সত্য, মোহাম্মদ যা বলছে সত্য বলছে। তো সব সময় খারাপের মধ্যে ভালো লোক থাকে কিছু, এবং তাদেরকে আল্লাহ অবশ্যই পুরস্কৃত করেন। তো এই জন্য আমাদের অনেকে প্রশ্ন করে যে, শুনছেন এই প্রশ্ন আপনারা যে মাদার তেরেসা কি জান্নাতে যাবে? শুনছেন না এই প্রশ্ন? শুনছেন না? খুব কম প্রশ্ন না? তো মাদার তেরেসা যদি ভালো কাজ করে থাকে আল্লাহ তাকে তার পুরস্কার দিবেন, কিন্তু সে যদি দিনের উপর না থেকে মৃত্যুবরণ করে, ইসলামের উপর না থেকে মৃত্যুবরণ করে, তাহলে জান্নাত তার জন্য না। জান্নাত কার জন্য? জান্নাত হচ্ছে শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য, মুসলিমদের জন্য, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ হলো তাওহীদ থাকবে, ঈমান থাকবে। নন মুসলিমদের জন্য জান্নাত না। তো কে ভালো কাজ করে তাকে আল্লাহ দুনিয়াতে পুরস্কার দিচ্ছেন, সে দুনিয়াতে পুরস্কার পাইছে, সে সম্মানী, তাকে আল্লাহ সবাই সম্মান করতেছে, তাই না? তার নাম সবাই বলতেছে, তো তার সম্মান সে পাইছে, তার যা পাওয়ার ছিল সে পাইছে। আল্লাহ নন মুসলিমদেরকে তাদের মধ্যে যারা ভালো, তাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মান দেন, আর যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ হেদায়েত দেন, সে দিনের পথে চলে আসে। এই জন্য আমাদের রাসূল কি বলছে যে তোমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারো। কেউ যদি নন মুসলিমদের জন্য দোয়া করতে চায়, তার হেদায়েতের দোয়া করতে পারে, তার জীবদ্দশা তার হেদায়েতের দোয়া করতে পারে। আর কেউ যদি মারা যায় শিরকের উপর, তাও তো শেষ গেল। তো এই জন্য জীবদ্দশাকে বেঁচে থাকলে তার জন্য হেদায়েতের দোয়া করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার ধন সম্পদের 1/5 বের করে নিয়ে বন্টন করে দেন। ঘোড়সওয়ারদেরকে 3 অংশ প্রদান করেন, 1 অংশ আরোহীদের জন্য এবং 2 অংশ ঘোড়সওয়ারদের জন্য, ঘোড়ার জন্য। তো এটা সবসময় রাসূল করতেন। গনিমতের মাল থেকে যাদের পশু থাকতো তাদেরকে তিনি বেশি দিতেন, পশুর জন্য অংশ দিতেন। তৎকালীন যুগগুলো ছিল অনেক রেয়ার। যখন যুদ্ধ হতো তখন দেখা যেত বড়দের 20টা 30টা 40টা ঘোড়া আছে, মানুষ হেঁটে যাইতেছে, মানুষ পালা করে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু নিজে পালা করছেন। বদরের যুদ্ধে যাওয়ার সময় 3 জন, রাসূল সাল্লাল্লাহু সাথে আরো 2 জন ছিল যাদের ভাগে একটি পশু ছিল। তো 3 জনে মিলে ভাগ করে করে পশু ব্যবহার করছেন। উট বা গাধা বা ঘোড়া যেটাই থাক তারা ওইভাবে ব্যবহার করতেন। তো এইগুলা যাদের সাথে সওয়ারি থাকতো তাদের মর্যাদা বেশি, তারা গনিমতের মালও তারা বেশি পেতেন, তাদের মানে পশুর জন্য তারা ভাগ পেতেন, বরঞ্চ পশুর জন্য ডাবল ভাগ পেতেন। 1 অংশ পাইতেন নিজে, আর 2 অংশ পাইতো তাদের পশুগুলা। যারা পায়ে হেঁটে গমন করেছিলেন তাদেরকে 1 অংশ প্রদান করেন। কয়েদি এবং শিশুদেরকে সাদ বিন জাইদ আনসারীর তত্ত্বাবধানে নাজ দেশে প্রেরণ করে তাদের বিনিময়ে ঘোড়া এবং অস্ত্রশস্ত্র ক্রয় করে আনা হয়। যারা বেঁচে গেছিল কয়েদিদের মধ্যে ছেলে এবং অন্যান্য যারা বয়স্ক বা মহিলা ছিল, তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে তাদের বিনিময়ে, তাদেরকে বিক্রি করে তাদের বিনিময়ে ঘোড়া এবং অস্ত্রশস্ত্র কিনে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার মহিলাদের মধ্য থেকে রায়হানা বিনতে আমর বিন খুনাফাহকে নিজের জন্য মনোনীত করেন। তো সবাই যেমন তখন তো কৃতদাসী প্রথা ছিল, তো রাসূল সবাই ভাগে পাইতেন। তো রাসূল ভাগে নিছেন কাকে? রায়হানা বিনতে আমর বিন খুনাফাহকে নিজের মনোনীত করেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আমরা অনেকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীদের নাম জানি, তাই না? বলতে পারবেন কেউ 11 জন পত্নীর নাম? আচ্ছা, অনেকে জানে 11 জন পত্নীর নাম জানে। তো এই মহিলাকে রাসূল বিয়ে করছিলেন, অনেক বিভিন্ন রায়তে আসছে, উনি কিন্তু 11 জনের মধ্যে নাই, 11 জনের যে হিসাব তার মধ্যে নাই। তো এই জন্য ওনার ব্যাপারে কোনো কোনো রেওয়ায়তের মধ্যে আসছে তিনি রাসূল তাকে বিয়ে করছিলেন, তাই না? তো নাম কি? রায়হানা বিনতে আমর বিন খুনাফাহ। ইবনে ইসহাকে বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত প্রাপ্তি পর্যন্ত রায়হানা তার মালিকানাতেই ছিলেন। ইবনে ইসহাক বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু পর্যন্ত ওই মহিলা তার সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি তত্ত্বাবধানেই ছিলেন। কিন্তু কালবির বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে তাকে মুক্ত করে দিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আরেক বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে মুক্ত করে দেন 6ষ্ঠ হিজরিতে, মানে 1-2 বছরের মধ্যে, এবং তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে বিদায় হজ পালন শেষে তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন, তখন তার মৃত্যু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল বাকি, এখানে জান্নাতুল বাকি লিখছে, এখানে অনুবাদের মধ্যে কত ভুল, বাকিউল গারকাদ, বাকি কবরস্থানে দাফন করেন, কবরস্থ করেন। তো এই বিভিন্ন বর্ণনা আছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। আরেক বর্ণনা আছে তিনি মৃত্যু পর্যন্ত তার মালিকানাতেই ছিলেন, মানে তার মিল্কি ইয়ামিন যেটাকে বলে, ডান হাত, রাইট হ্যান্ড পজেসেস, মানে যারা দাসী ছিল আর কি, কৃতদাসী, মিল্কি ইয়ামিন বলে। ওই এখন তার প্রথা নাই। অনেকে আবার এটা নিয়ে প্রশ্ন করে যে এই যে দাস প্রথা ইসলামে, এটা কিরকম বিধান? আমি হয়তো বুঝি না, আমি হয়তো বুঝাতে পারবো না, বাট আই বিলিভ দিস ইজ দ্য
কারেক্ট ওয়ান, দিস ইজ দ্য গুড ওয়ান। আমি তো আপনাকে বুঝাইতে পারবো না কি জন্য কি হয়েছে, এটা কেন কিভাবে হয়েছে, বাট আই বিলিভ there is nothing wrong with this. দাসপ্রথা তো অন্য এলাকায় আমেরিকাতে দাসপ্রথা ছিল। ছিল, এক সময় ছিল তো, ওরা বরঞ্চ অত্যাচার করছে, আমরা তো অত্যাচার করতাম না। No, some people asked slavery system in Islam. Oh, the scholars went about to say that that you have to explain to them the difference between the slavery of American and the slavery of the Islam. Like আমাদের ইসলামে আমরা স্লেভারি ছিল, তাদেরকে তার খাওয়া দাওয়া, তার কাপড় চোপড় সবকিছু ভরণ পোষণ ঠিকঠাক মতো দেয়। আপনি যা করবেন তাকেও তাই দিবেন, আপনি যা খাবেন তাকেও তাই খাওয়াবেন। এবং অনেক সময় স্ত্রীর মর্যাদা পেত, দাসী যারা ছিল স্ত্রীর মর্যাদা পেত। যেমন একটা কাহিনী হয়েছিল আমরা this generation আমরা like when Bashar Malik Faisal then Islam America, right? আর তার লগে দাসী আছিল সময়, আর দাসী তো মনে হয় আফ্রিকান আছিল, আর সে জর্জ ওয়াশিংটন ডিসিতে আছে, আর এটার বারা প্রেসিডেন্টের লগে গিয়া মালিক ফাইসালও বইছেন খাইবার লাগে। আর কি হয়েছে এ সময় তো খালাইয়ান্তরে সব রেস্টুরেন্টে দিত না হামাইতে, তো তারা উঠিয়া কইছে যেন তোর এগুলো আমাইতে পারতো না। মালিক ফাইসাল উঠিয়া হইল না, আমার এগুলো আইতে পারতো না, আমি তোর রেস্টুরেন্টও খাই দেব না। Yeah, that's how Islam is. তো তাই দেশ সৌদিত গিয়ে আবার সবটা বন্ধ হয়েছে, কইছে না ওনার কোনো কেউ আর দাসীরা থাকতে না। Yeah. So that's how Islam respect this system. আর নন মুসলিমরা কি করে, দাস দাসীকে ওরা মারছে, মানে অত্যাচার করে। যেমন আমেরিকাতে যেটা হয়েছে, যেমন দাস দাসী এদেরকে দিয়েই তো এগুলা বানানো হয়েছে, যে রাস্তাঘাট যা দেখেন বা ম্যানুয়াল যে লেবারগুলো ছিল এরাই, এদেরকে নিয়ে অমানসিক অত্যাচার করানো হয়েছে। ইসলামে ওইটা নাই। ইসলামে বরঞ্চ যার মানুষের মর্যাদা কিসের ভিত্তিতে হয়, তাকওয়ার ভিত্তিতে হয়, জ্ঞানের ভিত্তিতে হয়, তাই না? তো ইসলামে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন বেরিয়ে যেতেন কাকে দায়িত্ব দিয়ে দিতেন? আব্দুল্লাহ ইবনে মাখতুম, অন্ধ সাহাবী, তার ইমান মজবুত ছিল, তার তাকওয়া ছিল, তাকে নেতা বানিয়ে দিতেন। মুয়াজ্জিন কে ছিল? বিলাল। সিরিয়াতে পাঠিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য কাকে? সুহাইব আর রুমি। কাকে পাঠিয়েছিলেন? ওই যে সাহাবী যার পিঠের চামড়া উঠে ফেলছিল, খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু আনহু। তো ওই সমস্ত সাহাবীদেরকে যার মর্যাদা ছিল, কিসের ভিত্তিতে মর্যাদা ছিল? জ্ঞানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। তো ইসলাম আসলে স্লেভ যদি হয়ও কেউ, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কখনো কোনো খারাপ ব্যবহার করেনি, কোনো সাহাবী কোনো মুসলিম কখনো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তো বনু কুরাইজা গোত্রের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যাগুলো যখন চূড়ান্ত সমাধান হয়ে গেল, তখন সৎ বান্দা সাদ বিন মুআজের প্রার্থনা যে আল্লাহর দরবারে গৃহীত হয়েছে তার প্রকাশের সময় এসে গেল, যার উল্লেখ আমরা আগেই করেছিলাম। সাদ বিন মুআজ যে আহত হয়েছিলেন, তার হাতের একটি বড় রগ কেটে গেছিল, শিরা কেটে গেছিল। তো এখান থেকে তিনি আহত অবস্থায় তিনি দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে আমার এই ইনজুরিকে আপনি আমার মৃত্যুর কারণ করে দিন, যেন আমি এইটা কারণে শহীদ হয়ে মারা যেতে পারি, এবং আমাকে ওদের মৃত্যু না দেখে, যারা বিশ্বাসঘাতকতা করছে ওদের মৃত্যু না দেখে, ওদের একটি মানে ব্যবস্থা না দেখে আমাকে মৃত্যু দিবেন না। তো আল্লাহ তার দোয়া কবুল করছেন। বনু কুরাইজার এই অবস্থা শেষ হওয়ার পরে, ওদের ব্যবস্থা হওয়ার পরে তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তাই তার ক্ষত বিদীর্ণ হয়ে গেল। ওই সময় তিনি মসজিদে নববীতে অবস্থান করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মসজিদে শিবির স্থাপন করে দিয়েছিলেন, যাতে তার নিকট থেকেই তার সেবা শুশ্রূষা করা যায়। মসজিদে থাকতেন তিনি শেষের দিকে। রাসূল সাল্লাল্লাহু তাকে ব্যবস্থা করে দিয়েছিলেন মসজিদে থাকার জন্য, যাতে টেক কেয়ার করা যায়, সবাই যেন তার টেক কেয়ার করতে পারে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবরণ সূত্রে জানা যায় যে তার বিভিন্ন ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হয়। মসজিদে বনু গিফার গোত্রের লোকজন কয়েকটি শিবিরও ছিল। যেহেতু তাদের দিকে রক্ত বয়ে যাচ্ছিল, তারা দেখে বলল যে ওহে শিবিরওয়ালা, এগুলো কি যা তোমাদের দিক থেকে আমাদের দিকে বয়ে আসছে? তো তারা লক্ষ্য করলো যে সাদের ক্ষতস্থান থেকে রক্ত স্রোতে প্রবাহিত হচ্ছিল। মানে ওই যে মসজিদ ছিলেন, তো তখন কিছু লোক দেখলো যে রক্ত বের হয়ে গড়িয়ে যেতেছে। তারা বললো এগুলো কি? তখন তারা বুঝতে পারলো যে সাদের ওই হাত থেকে রক্ত পড়তেছে। তো এইভাবে তিনি মৃত্যুবরণ করেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল বলেন, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, ইহতাজ্জা আরশুর রহমানি লিমাউতি সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠল। তো একমাত্র ওই সাহাবী যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠল। আর কোনো সাহাবীর মৃত্যুর বর্ণনায় এই কথা পাওয়া যায় না যে আল্লাহর আরশ কেঁপে উঠছে। তো কত সম্মানিত সাহাবী, কত সম্মানিত লোক হইলে কোনো নবীর ক্ষেত্রে নাই, যদি হয়ে থাকে কোনো বর্ণনা নাই। বর্ণনা আছে শুধুমাত্র এই সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। আমরা দিন বলছিলাম যে ওনার ব্যাপারে, তিনি তো ওই সাহাবী যিনি বলছিলেন যে আমি মুসলমান হয়ে গেলাম, তোমরা যদি আমাকে ভালোবাসো, পছন্দ করতে, তোমরা সবাই মুসলমান হয়ে যাও, না তোমাদের সঙ্গে আমার কোনো কথা নাই। তো ওই সন্ধ্যার মধ্যে, ওই দিনের মধ্যেই সবাই তার গোত্র সবাই মুসলমান হয়ে গেল। সম্মানী লোক,
জাহিলিয়াত যখন ছিল তখন তার সম্মান ছিল, এবং ইসলামে এই যে প্রত্যারা খুব আছে যে কেউ যদি জাহিলিয়াতের মধ্যে সম্মানে থাকে, তো ইসলাম গ্রহণ করার পর তাকে সম্মানের মর্যাদা দেওয়া হয়। যেমন এই খালিদ বিন ওয়ালিদ সারা জীবন নেতা ছিলেন, কমান্ডার ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে প্রথম যুদ্ধেই তাকে কমান্ডার বানানো হয়। ইসলাম গ্রহণ করার পরে 7 দিনের মধ্যে তাকে পাঠানো হয় যুদ্ধে, ওই যুদ্ধেই তিনি কমান্ডার হিসাবে আবির্ভূত হন। রাসূল তখন কি বললেন? সাইফুম মিন সুয়ুফুল্লাহ, আল্লাহর তরবারির সময়ের মধ্যে একটি তরবারি নেতৃত্ব হাতে নিছে। আবু সুফিয়ান নেতা ছিল সারা জীবন, ইসলাম গ্রহণ করার পরে রাসূল তাকে নেতা বানিয়ে দিলেন। তখন মক্কা বিজয় তখন বলে দিলেন যে যারা আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিবে তারা মুক্ত, তারা সিকিউর, যারা কাবা করে আশ্রয় নিবে তারা সিকিউর। এভাবে বলে দিলেন যে কার কার ঘরে গেলে আপনি সিকিউর। আবু সুফিয়ানের নাম বলেন, অথচ আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগের দিন পর্যন্ত মুশরিক ছিল। আগের দিন রাত্রে গিয়ে সে মুসলমান হয়। তো তাই সব নেতা হিসেবে তাকে সম্মান করলেন। যখন মক্কা বিজয় পরে সাথে সাথে যুদ্ধ সংঘটিত হলো। কি যুদ্ধ? কোন যুদ্ধ নাম বলেন? মক্কা বিজয়ের পরে রাসূল মক্কা থাকা অবস্থায় যুদ্ধ করছিলেন। কোন যুদ্ধ? বড় যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ। তো হুনাইনের যুদ্ধে অনেক গনিমতের অনেক মাল সংগ্রহিত হয়। কেন? কারণ কাতাফান গোত্র আসলে যুদ্ধ করার জন্য তারা তাদের সব পরিবার পরিজন, ধন সম্পদ, মালামাল, গবাদি পশু সব কিছু সহ নিয়ে আসে। একদম ওয়ান স্ট্রাইক, ইদার উই উইন অর উই লুজ। আমরা জিতব, না হলে আমরা হারলে একদম সবকিছু সহ ধ্বংস হয়ে যাবো, শেষ। তো ওই যুদ্ধে রাসূল বিশাল গনিমতের মাল লব্ধ হয়। তো ওইখান থেকে রাসূল সবাইকে দেন, অনেক বেশি করে দেন। ওই যুদ্ধে এটা হয়েছিল যে নতুন মুসলমান যারা ছিল তারা একজন কমপ্লেন করছিল যে ইয়া মুহাম্মদ তুমি ইনসাফ করোনি। ওই যুদ্ধে নতুন মুসলমান ছিল, বুঝে নেই। তো রাসূল ওই যুদ্ধের পরে সবাইকে বেশি বেশি করে দেন। আবু সুফিয়ানকে সব থেকে বেশি দেন। কেন? সম্মান করছেন, নেতা, সে মক্কার নেতা, তাকে সম্মান করা হয়েছে। তো এই জন্য ইসলামের এই জিনিসটা আছে যে কেউ যদি সম্মানী কোনো লোক থাকে, হোক সে নন মুসলিম, তাকে তার ডিউ সম্মান দিতে হবে। এবং হয়তো এই কারণে সে মুসলমান হতে পারে, ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে। রাসূল যা করছে সবকিছুর পিছনে হিকমা বিদ্যমান। এবং রাসূল বলছিলেন যে ওই কতদিন আমরা আলোচনা করছিলাম, যখনই সাদ বিন মুআজকে আনা হয় বনু কুরাইজাতে, তখন তিনি তাকে দেখে বললেন যে তোমরা তোমাদের নেতা আসছে, তোমরা দাঁড়িয়ে তাকে সম্মান করো। অথচ ইসলামে রাসূল আবার বলছেন যে কেউ যেন কারো সম্মানার্থে না দাঁড়ায়, কিন্তু ওর ব্যাপারে বলছেন যে তোমরা দাঁড়াও, সম্মান করো তোমাদের নেতাকে। সম্মানী লোক, তার সম্মান রাসূল সম্মান করছেন, আল্লাহ তাকে সম্মানিত করছেন। তো ইমাম তিরমিজি আনাস হতে একটি হাদিস বর্ণনা করেন যা বিশুদ্ধ বলে সাব্যস্ত করেছেন। যখন সাদ বিন মুআজের জানাজা উঠানো হলো, তখন মুনাফিকগণ বলল, এর লাশ কতই না হালকা। মানে যখন লাশ তো ভারী হয়ে যায় না, লাশ উঠেছেন না সবাই, দেখছেন না কিরকম ভারী হয়ে যায় না? লাশ গোসল দিচ্ছেন কেউ? ভারী লাশকে গোসল দিচ্ছেন আপনি? দেখছেন নি লাশ মানে গোসল দেওয়া অবস্থায় উঠান যায় না, নাড়ান যায় না, এত শক্ত হয়ে যায়, ভারী হয়ে যায়। গোসল দিতে 3-4 জন লোক লাগে, মানে ওই যে একটু কাত করা, একটু উঠে বসানো, মানে ভারী হয়ে যায়। তো এটা এখন রাসূল হাদিসের মধ্যে কি আসছে, মুনাফিকগণ যারা ছিল তারা বলতে লাগলেন লাশ কতই না হালকা, মানে একদম হালকা মনে হচ্ছে। যারা উঠেছিল লাশটা তো হালকা, কি ব্যাপার? রাসূল বললেন যে আল্লাহ ফেরেশতাগণ তার লাশ উত্তোলন করেছেন, ফেরেশতারা পর্যন্ত তার লাশ উত্তোলনে সাহায্য করছেন, তো ফেরেশতারা তার জানাজায় অংশগ্রহণ করছেন। এক বর্ণনা আসছে যে কোনো জায়গা খালি ছিল না, এত ফেরেশতা আসছিল তার জানাজায়। তো বনু কুরাইজার অবরোধকালে একজন মুসলিম শহীদ হন, তার নাম ছিল খাল্লাদ বিন সুয়াইদ, যার কারণে ওই মহিলাকে মানে হত্যার বদলে হত্যা করা হয়। তিনি ছিলেন সেই সাহাবী যার উপর বনু কুরাইজার এক স্ত্রীলোক জাতার একটি ফাট নিক্ষেপ করেছিল। এবং এছাড়া হযরত উক্কাশার ভাই আবু সিনান বিন মেহসান এই অবরোধকালে মৃত্যুবরণ করেন। আরো একজন মৃত্যুবরণ করেন উক্কাশার ভাই। উক্কাশাকে নাম করে এক সাহাবী, হ্যাঁ ওই যে বলছিল না, ইয়েমেনি না, বলতেছিল মানে সবাই বসে বলতেছিল যে আমার উম্মতে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তাই ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই। তো তার নাম ছিল উক্কাশা বিন মেহসান। তো রাসূলুল্লাহ দোয়া করলেন তার জন্য, বললেন তুমি তাদের মধ্যে একজন। সাথে সাথে আরেকজন হাত দিল, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। বললেন না, ওই চান্স শেষ, সাবাকাকা উক্কাশা তোমাকে ওভারসিট করে গেছে, ওই দরজা বন্ধ হয়ে গেছে। তোর উক্কাশা ছিল ওই সাহাবী, নাম করা সাহাবী। তো তার ভাই উনি মারা গেছিলেন ওই অবরোধকালে।
যতদূর জানা যায় যে আবু লুবাবা 6 রাত্রি পর্যন্ত খুঁটির সঙ্গে বাধা অবস্থায় সময় অতিবাহিত করেন। আবু লুবাবা কে ছিল, কার মনে আছে? He was the one who went to talk to. রসুলাম যারা ওই মুনাফিকরা ওই বনু কুরাইজা যারা চাইছিল যে আবু লুবাবার সঙ্গে আমরা কথা বলি, কারণ তার সাথে আমাদের সম্পর্ক ভালো, তো আবু লুবাবা গিয়ে তাদেরকে খারাপ বুদ্ধি দিছিল, ইঙ্গিতে তাদেরকে বুঝেছিল যে তোমরা যুদ্ধ করো। তো ওইটা করার পর সে অনুশোচনা, হ্যাঁ, গলার দিকে ইশারা করছিল। তো পরে সে অনুশোচনায় ভুগে মদিনাতে চলে এসে সে মদিনা ওই খুঁটিতে সাথে নিজেকে বেঁধে রাখে। রসুল কি বলছিলেন, সে যদি আমার কাছে আসতো তাহলে আমি তার জন্য মাগফিরাতের দোয়া করতাম। এখন সে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নিছে, এখন এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসলে আমার আর কিছু বলার নাই। তো সে মদিনাতে মসজিদের খুঁটির সাথে বাধাই আছে, 6 দিন হয়ে গেছে। সালাত প্রত্যেকবার সালাতের সময় তার স্ত্রীর সাথে বাঁধন খুলে দিত, সে সালাত আদায় করতো, তারপরে আবার তার হাত পেতে দিত। সুবহানাল্লাহ, আমরা হাত পেতে খোলা দিলে ভাগতাম না দৌড়ে, তার স্ত্রী তার হাত খুলে দিত, সালাত পড়তো, তারপরে আবার তার হাত বেঁধে দিত। সালাত শেষে পুনরায় তিনি খুঁটির সঙ্গে নিজেকে বেঁধে ফেলতেন। অতঃপর সকালে তার তওবা কবুল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামার ঘরে অবস্থান করতেছিলেন। আবু লুবাবা বর্ণনা করেন যে উম্মু সালামা আপন গৃহের দরজায় দাঁড়িয়ে আমাকে বলেন যে হে আবু লুবাবা, শুভ সংবাদ, সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তওবা কবুল করেছেন। একথা শ্রবণ করে উপস্থিত সাহাবায়ে কেরাম তার বাঁধন খুলে দেওয়ার জন্য দ্রুত বেগে বেরিয়ে এলেন। খুশি হয়ে গেলেন সাহাবা যে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তার দোয়া কবুল করছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, এটা কি ছোট ব্যাপার যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে আমার জন্য? মানে ও না, আল্লাহর পক্ষ থেকে তার জন্য ওহী আসছে যে আল্লাহ বলছে তাকে মাফ করে দেওয়া হলো। এরকম আগে হয়েছিল আর, বা পরে হয়েছিল আর? ওই যে 3 জন তাবুকের যুদ্ধে যারা যায়নি, ওই 3 জনের জন্য আল্লাহ সুবহানার পক্ষ থেকে, ওইটা ছিল প্রায় 50 দিন পর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আর কার জন্য ওহী আসছিল? কার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার পবিত্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোরআনে বলছেন যে তিনি পবিত্র নারী, আল্লাহ তার সাক্ষী দিচ্ছেন। হ্যাঁ, ওই যে হারিয়ে গেছিল, তারপরে যখন একলা আসছিলেন তখন মুনাফিকরা খারাপ কথা বলছিল, অশ্লীল কথা বলছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষী দিয়েছেন, তার পবিত্রতার সাক্ষী দিয়েছেন। ওই আশাকে এরা বলে কাফির। আবার আমরা তাদের জন্য দোয়া করি, আমরা দোয়া করি না অবশ্য, আমাদের কিছু সংখ্যক ভাই তাদের জন্য দোয়া করে। বাংলাদেশেও যেটা ওই গোত্রই দোয়া করে তাদের জন্য, এখানেও ওই গোত্রই তাদের জন্য দোয়া করে, পুরো পৃথিবীতে ওই গোত্রই শুধুমাত্র তাদের জন্য দোয়া করে, আর কেউ তাদের জন্য দোয়া করে না, একদম পুরো প্রকাশ্যে শহীদ। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, সুবহানাল্লাহ। ওই যে বলছে খুঁজে দেখেন, সে ওই গ্রুপের সাথে জড়িত, ওই মসজিদে যায়, ওদের সাথে জড়িত। ওদের তো নিজস্ব কোনো বুঝ নাই, ওদের যা শুনছে ওরা বলতেছে যে বা যারা আল্লাহ যার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন ওকে তারা বলতেছে কাফির। তো এই সমস্ত লোকদেরকে আমরা মুসলমান মনে করি, শহীদ মনে করি, তাদের জন্য দোয়া করি। অথচ উলামারা কি বলছে, তাদের মৃত্যুতে খুশি হওয়া উচিত। আচ্ছা, আপনি খুশি হয়েন না, অত দোয়া না করেন তাদের জন্য, বা আপনি বুঝেন, আপনি চুপ থাকেন না। আমাদের অভ্যাস, আমরা না বুঝি আমাদেরকে কথা বলতে হবে পণ্ডিতি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো যখন সবাই দ্রুত বেগে বেরিয়ে গেলেন তার হাত খুলে দেওয়ার জন্য, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো হাতে বাঁধন খুলে নিতে তিনি অস্বীকার করলেন। বলে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি আমার বাঁধন খুলবে, আমি তোমরা কেমন হাত বাঁধন খুলে দিও না। তাই ফজরের সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান দিয়ে যাচ্ছিলেন তখন তার হাতের বাঁধন খুলে দেন। সাহাবীরা পছন্দ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কাপড়টা আমাকে দিয়ে দেন। কেন? কারণ সে চাইছিল যে ওই কাপড়টা দিয়ে তার কাফনের কাপড় পছন্দ করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পরবর্তীকালে সাহাবী হয়েছেন সুহাইল বিন আমর, কি বলছিলেন যে আমি যখন গেলাম হুদাইবিয়ার সন্ধির সময় কথা বলতে গেলাম, দেখলাম যে তাকে কিরকম সম্মান করতেছে তার অনুসারীরা। এত সম্মান, আমি কিসরার দরবারে গেলাম, কায়সার দরবারে গেলাম, আমি রোম সাম্রাজ্যে গেলাম, পারস্যতে গেলাম, কোনো কাউকে দেখি নাই কোন বাদশাকে, রাজাকেও সম্মান করতে, যে তার মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে যেভাবে সম্মান করে। সুবহানাল্লাহ। তো সাহাবীরা ভালোবাসতেন, এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এদেরকে ওরা গালি দেয়, বোকা দেয়। সবাই নাকি কাফের, ওই 3-4 জন সাহাবী ছাড়া। আহলে বাইতের পরে মাত্র 3 জন বা 4 জন সাহাবী ছাড়া বাকি সবাই কাফের। ঢালাও প্রত্যেক সাহাবী কাফের, একদম বাই নেই, সবাই কাফের। তার মধ্যে কে? আবু বকর as-সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওমর ফারুক, ওসমান গনি, এরা নাকি কাফের। সুবহানাল্লাহ।
আর তাদের জন্য আমরা দোয়া করি। তো এই যুদ্ধ সংঘটিত জুলকাদা মাসে 25 দিন পর্যন্ত বনু কুরাইজার অবরোধ স্থায়ী থাকে। সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খন্দকের যুদ্ধ এবং বনু কুরাইজার যুদ্ধ সম্পর্কে অনেক আয়াত অবতীর্ণ করেন। এই দুই যুদ্ধের উপর বহু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করেন। যেমন এই যুদ্ধের কারণে মুসলমানদের অনেক বড় পরীক্ষা হয়। যখন আহজাবের যুদ্ধে এত সংখ্যক লোক দেখে মুসলমানরা ঘাবড়ে গেল, যাদের অন্তরে ইমান দুর্বল ছিল, যাদের তারা বিচলিত হলো, তারা বললো যে মোহাম্মদ আমাদের সাথে মিথ্যা কথা বলছে। আবার যাদের ইমান শক্ত ছিল তাদের ইমান আরো মজবুত হলো, তারা কি বললো, হ্যাঁ রাসূল তো আমাদেরকে এটি কথাই বলছিলেন, তাদের ইমান আরো বৃদ্ধি পেল। তো এই পরীক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে পরীক্ষা করেন। তো প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য, আমাদের লাইফের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য পরীক্ষা। whenever you are going through something, just understand this is the test for you. যত সমস্যা হইতেছে, it's a test for you. মৃত্যু তো চলে আসবে যে কোনো সময়, মানুষের জীবন ক্ষণস্থায়ী। You will die 50 years, 60, 70, 80 years maybe, or 100 years. আজকালকার যুগে তো 100-120 বেশি বাঁচে, কেউ দেখছেন 100 বছরের লোক খুব কম। তো মারা তো যাবেনি। 110, মাশাআল্লাহ, আল্লাহ তাকে উত্তম হায়াত দান। তো এই এত বয়স থেকে পায় না, তো মানুষ তো মারা যাবে। আমি ইভেনচুয়ালি গোনা ডাই, কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, সবাই মারা যাবে। আমাদের জন্য পরীক্ষা, আমরা এটা বুঝতে ভুল করি, আমরা এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। উই থিঙ্ক দিস ইজ দ্য লাইফ, দিস ইজ এন্ডলেস লাইফ। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। তো এই ছিল বনু আহজাব যুদ্ধ এবং বনু কুরাইজার যুদ্ধ। তার পরবর্তীকালে কিছু ছোট ছোট ঘটনা সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের হচ্ছে 79 নম্বর পর্ব সিরাতের। আমাদের মোটামুটি আরও হয়তো 30 পর্ব হবে ইনশাআল্লাহ। তো এটা ছোট ব্যাপার না, আমরা অনেকদিন থেকে 1 বছরের উপরে হয়ে গেছে আমরা আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে ধৈর্য দিচ্ছেন। ইটস মোর দেন এ ইয়ার। তাও সপ্তাহে 2 দিন করে, নাহলে হয়তো 2 বছর লাগতো। এইটাই আলহামদুলিল্লাহ, এটা বিশাল বড় ব্যাপার। আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক সাহাবীর নাম শুনলেই আমরা এখন জানি। যেমন ওই যে উক্কাশার ব্যাপার আমরা শুনেই বলছি, তো এইটাও তো একটা পাওয়া, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা যেন এখান থেকে শুধু কিছু শিক্ষা নিয়ে আমরা জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যা করতে পারবো ওইটাই যথেষ্ট, ওইটাই এনাফ। আলহামদুলিল্লাহ, ওইটাই এনাফ, অনেক পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য হচ্ছে দিক নির্দেশনা, সাহাবীদের জীবনী আমাদের জন্য দিক নির্দেশনা। তা আমরা যেন ওইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আমিন। তো আলোচনা করবো আমরা সাল্লাম বিন আবিল হুকাইকের হত্যা সম্পর্কে। সাল্লাম বিন আবিল হুকাইক কে ছিল? একজন ইহুদি নেতা ছিল। ওই যেমন কাব বিন আশরাফ ছিল ইহুদিদের একজন নেতা, যাকে হত্যা করা হয়। তাকে হত্যা করেন কে? কার নাম মনে আছে? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, বড় নাম করে সাহাবী ছিলেন। তাকে হত্যা করেন তিনি এবং তার কিছু বন্ধু বান্ধব ছিলেন সাথে। তারা 7 জন গিয়ে তাকে হত্যা করেন। কাব বিন আশরাফ, ওইরকম এক নেতা ছিল সাল্লাম বিন আবিল হুকাইক। তো সাল্লাম বিন আবিল হুকাইকের উপনাম ছিল আবু রাফি। ইসলাম বিদ্বেষী এবং ইসলামের প্রতি বৈরী ভাবাপন্ন ইহুদি প্রধান দেশে ছিল অন্যতম ব্যক্তি। মানে ইহুদিদের মধ্যে সে ছিল ইসলাম বিরোধী। তো সবার আসলে পানিশমেন্ট সমান না। যেমন কেউ যদি বেদাত করে, তো তার পানিশমেন্ট তো আছে, তাই না? বেদাতের পানিশমেন্ট তো আছেই। আবার যারা বেদাতের প্রচার করে তাদের পানিশমেন্ট বেশি, তাই না? যেমন একজন কিছু লোক আছে শিরিক করে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে কিয়ামতের দিন। কিন্তু যারা শিরিকের প্রচার করতো, যারা শিরিকের হোতা ছিল, তাদেরও শাস্তি অবশ্যই বেশি, তাই না? তো একদিন বলছিল যে ওই হত্যার বদলে, মানে কেউ যদি পৃথিবীতে ধরেন একজন লোক 100 জন লোক হত্যা করছে, তার শাস্তি কি হবে পৃথিবীতে ইসলামিক্যালি? তাকে হত্যা করা হবে, তাই না? তো তাকে তো আপনি একবার হত্যা করলেন, সে যে 100 জনকে হত্যা করলো। তো ওই জন্য স্কলাররা বলছে কি, যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি না দিলে ওই শাস্তি কেউ দিতে পারবে না। ইউ ক্যানট, আপনি তাকে একবার হত্যা করবেন বাস, কিন্তু সে তো 100 জন লোককে হত্যা করছে। তো আল্লাহর দ্বারা এটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন শাস্তি দিবেন, তাকে আবার জীবিত করবেন, তাকে আবার শাস্তি দিবেন, তাকে আবার জীবিত করবেন, তাকে আবার শাস্তি দিবেন, তাকে আবার জীবিত করবেন, তাকে আবার শাস্তি দিবেন। ওই যে হাদিসের মধ্যে পড়ছেন না, এক লোক পাথর দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে 2 চৌচির করে দিছে, আবার ওই পাথরটা করে আনতে আনতে তার মাথা আবার ঠিক হয়ে গেছে। তা আবার তাকে ওই যে শাস্তি পাইতেছে, শাস্তি কন্টিনিউয়াস শাস্তি পাইতেছে। তো এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহ হচ্ছেন আজিজুল হাকিম, আল আজিজুল হাকিম, যে সব থেকে উত্তম বিচারক। তো এই জন্য বললাম যে যারা শিরিক করে আর যারা শিরিক করায় সমান না, কিয়ামতের দিন গেলে বুঝতে পারবে।
যারা অজ্ঞতাবশত করতেছে তাদেরকে হয়তো আল্লাহ কোনোদিন তাদেরকে হেদায়েত দিতে পারেন, তাদেরকে আল্লাহ ছেলে মাফ করে দিতে পারেন, যারা অজ্ঞতাবশত করতেছে। আর যারা জেনে বুঝে শিরিক বেদাতের প্রচার করতেছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিন। যারা করে তো ব্যক্তি জীবনে সে নিজে করে, হ্যাঁ, ব্যক্তি জীবনে সে নিজে করে, ডাকে, তারা তো সব সবার গুনার ভাগিদার হইতেছে। যেমন ধরেন আমি একটি জিনিস প্রচার করে দিলাম এখানে, আমি একটা জিনিস শুরু করে দিলাম এখানে, তো আপনি করলেন, আপনি তো একটা গুনাহ করলেন, আপনি আপনার গুনাহগার হইলেন। আমি আমারটা তো পাইলাম, আপনারটাও পাইলাম, সবারটা পাইলাম। এটা তো এরকম। আবার ভালো ক্ষেত্রেও সেম, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসান, কোন একটি সুন্নত ভালো কাজ প্রচার করে দিলেন, শুরু করে দিলেন, আমারটা তো আমি পাইলামই, সবার পক্ষ থেকে আমিও সবার সওয়াবের থেকে পাইলাম আমি অংশ। সেই জন্য কোনো জিনিসের ভালো কাজ করলে তো ভালো, নতুন যারা শুরু করতে তো ভালো, খারাপের দিক থেকে খারাপের উদ্যোক্তা যেন কেউ না হয়, আল্লাহ যেন কাউকে খারাপের উদ্যোক্তা না বানায়। এই যেমন ধরেন যারা বানাইছে, ওই মিলাদ শুরু করছে, মিলাদ প্রথা, বা এই যে শিয়া মতবাদ যারা বানাইছে, যারা শুরু করছে, যে না বুঝে যে শিয়া হয়েছে সে তার অপরাধ, বা না বুঝে যে মিলাদ করতেছে বা যে কোনো বেদাত করতেছে সে তার অপরাধের শাস্তি পাবে, একগুণ শাস্তি পাবে, তাই না? আর যে শুরু করছিল কয়েকশো বছর আগে, যে প্রথম উদ্যোক্তা যে ছিল, তার গুনাহ রাখার জায়গা আছে? এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক প্রতিনিয়ত পড়তেছে বা করে গেছে বা মারা গেছে বা কেমন পর্যন্ত যে পড়বে, প্রত্যেকের গুনার ভাগ তার কাঁধে যাবে। যেমন পৃথিবীতে যত লোক হত্যা করবে, সবার হত্যার একটি অংশ যাবে কাবিলের ঘাড়ে। তো এরকম কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তো আমাদের মধ্যে কারো যদি এরকম কোনো কিছু থাকে, তা আপনাকে তওবা করতে হবে। যদি আমরা এরকম কোনো কিছু করে থাকি, অজ্ঞতায় অজানায় যে কোনো কিছু করে থাকি, আমাদেরকে তওবা করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন, কোনো বর্ণনা আছে 100 বার ইস্তেগফার করতেন, তাহলে বুঝেন কি জন্য ইস্তেগফার করতেন, কি জন্য আমাদের শিখিয়েছেন। আমরা তো জানি না আমাদের কত ভুল আছে। এমনও তো হয়েছে আপনি কোনোদিন কাউকে একটা সিঁড়ি দিছিলেন অজানায়, আগেকার সময় যখন আপনি বুঝছিল না, কাউকে একটা সিঁড়ি দিছিলেন, ওই সিঁড়ি হয়তো সে এখন দেখতেছে, তা আপনার খাতায় লেখা হইতেছে গুনাহ, আপনি জানেন, আপনি খেয়ালই করেন, আপনি ভুলে গেছেন। আপনি কাউকে একটি বক্তব্য শেয়ার করছিলেন হয়তো তখন, তাই না? বা কাউকে একটি বেদাত শিখিয়ে দিয়েছিলেন, আপনার মনেই নাই, আপনি ভুলে গেছেন, কিন্তু ওই লোক এখন ওই বেদাতটা করতেছে, তাহলে আর আপনার ঘাড়ে গুনাহ আসতেছে। তো কি জন্য তওবা করতে হবে? জানা অজানা, আমি বুঝি না বুঝি, আমার মনে আছে মনে নাই, সব কিছুর জন্য তওবা করতে হবে। আল্লাহর কাছে তো এই জন্য বারবার তওবা করতে হবে, বারবার তওবা করতে হবে। এবং তওবা করলে আল্লাহ তওবা কবুল করে। যদি এক মহিলা তওবা করছিল, জেনা করে আসছিল, তো রাসূল তাকে বলছে তুমি যাও, তোমার বাচ্চা ডেলিভারি হোক, তারপরে আসবা। তারপরে আবার আসছে, তুমি যাও, বাচ্চাকে দুধ খাওয়া, তারপরে আসবা। তারপরে তাকে যখন শাস্তি দেওয়া, তখন কি বললেন? সাহাবীরা তাকে গালি দিলেন। এক সাহাবী বলে, না তুমি গালি দিও না, সে যে পরিমাণ ইস্তেগফার করছে, এটা পুরা মদিনাবাসীর জন্য এনাফ হয়ে যেত। তো ইস্তেগফার করলে, তওবা করলে আল্লাহ মাফ করে। তো আমরা আসলে ইস্তেগফার তো করি না। যেমন জেনে বুঝে আজকে আমরা কয়বার ইস্তেগফার করছি, অভ্যাস হয়ে গেছে আমাদের অনেকে, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আমরা বলি, এটা তো অভ্যাসবশত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো এটাও কবুল করবেন, ইনশাআল্লাহ কবুল করেন। অন্তত 15 বার তো আমাদের প্রতিদিন হয়, ইচ্ছা করে না হইলে 15 বার অন্তত হয়, তাই না? ইচ্ছা করে কে কয়বার করছে আল্লাহ ইস্তেগফার, যে আমি ইন্টেনশনালি করছি, আজকে আমি একটু তওবা করি, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ, কয়বার আমরা ইস্তেগফার করছি? নট মাচ, রাইট? তা আমাদের আসলে বুঝলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন, নাহলে 100 বার করতেন। যার কোনো গুনাহ নাই, আগের পিছনে সব গুনাহ মাফ, তো তিনি 70 বার আল্লাহর কাছে মাফ চাইতেন। 70 বার বুঝছেন আপনি? 70, যদি 2-5 মিনিট পর একবার মনে হয়, তা তো পুরো দিনই চলে যায় 70 বার করতে করতে। ইফ ইউ ডু ইট 2 times in a hour, আপনার পুরো দিন শেষ, 24 দুগুণ 48, 3 24 72। তো ঘন্টা যদি 3 বার করে কেউ, ঘন্টা 3 বার ইস্তেগফার করা কি সহজ ব্যাপার? আপনি 10টার সময় একবার করবেন, 10:30 একবার করবেন, আর 10:59 একবার করবেন, তাহলে আপনি আর খারাপ কাজ করতে পারবেন? আপনার মাথায় কিছু আসবে, খারাপ কাজ সময় আসবে? তো ঘন্টা 3 বার করলে 24 ঘন্টাতে 72 বার হয়। তো দেখেন, ইস্তেগফার 70 বার করতে হলে পুরো দিন ইস্তেগফারের মধ্যে থাকা লাগে, সহজ ব্যাপার না, তাই না? জেনে বুঝিয়ে ইস্তেগফার করা সারা দিন যাবে আপনার, শুধু ইস্তেগফার করতে গেলেই। তা আমরা তো এটা করি না। আমরা যখন যে সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা আপনার সামনে দিয়ে থাকি তখন আমরা ঈমান মজবুত থাকে, যখন বাড়ি চলে যাই তখন আমরা দুর্বল হয়ে যাই। এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। বলে কি হয়েছে? বলে, যখন আপনার সামনে দিয়ে থাকি তখন আমাদের দিনের কথা স্মরণ হয়, আমাদের ঈমান মজবুত থাকে, যখন বাড়ি চলে যাই তখন আমরা দুর্বল হয়ে যাই। তো তোমার বলছে কি, এটা হওয়ারই কথা, এটা হবে, যদি না হতো তাহলে তোমরা ফেরেশতারা তোমাদের সঙ্গে এসে হাত মেলাতো। তো এই জন্য এটা হবে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আরো ভালো করার, আরো ভালো করার। আমাদের তো গুনাহ কোনো শেষ নাই, আপনার আমার গুনাহ কোনো শেষ আছে?
আমরা প্রতি মুহূর্তে গুনাহ করছি। আপনি হয়তো বুঝতেছেন আপনি কি গুনাহ করছেন। আপনি ফোন হাতে নিচ্ছেন, আপনি গুনার মধ্যে ঢুকে গেছেন। আপনি ফোনটা খালি আনলক করছেন, গুনার মধ্যে ঢুকে গেছেন। ইউটিউব ছাড়া, ফেসবুক ছাড়া কি আমরা থাকতে পারি 1 ঘন্টা? বা কোনো ওই ফোনের বা ডিভাইসে কোনো কিছু ছাড়া আমরা 1 ঘন্টা থাকতে পারি? তো আপনি যতক্ষণ আসেন আপনার গুনাহ আসতেছে, আপনি না চাইলেও আসতেছে। কোরআন তেলাওয়াতের মধ্যে বাজা চলে আসে। আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে আপনার রিংটোন বেজে ওঠে। কি মানে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য বারবার ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার করছে, আমাদেরকে 700 বার করা উচিত, 7000 বার করা উচিত। একটা মুহূর্ত জন্য আমরা বাকি না থাকি ইস্তেগফার ছাড়া। আর শুধু যদি কেউ ইস্তেগফার করে তার জন্য ওইটি যথেষ্ট। তার আর কিছু আর কোনো জিকির আছে না করলেও হয়তো চলবে, শুধু যদি ইস্তেগফার করি। আমাদের সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। তো ওই ইহুদি যার নাম ছিল আবু রাফি। আচ্ছা, রাফি কি মুসলমানদের নাম রাখা যায়? হ্যাঁ, মানে নাম রাখা যায় রাফি? হ্যাঁ, অবশ্যই রাখা যায়। রাফি তো আল্লাহর একটি নাম। আল্লাহর নাম সম্বন্ধে একটি নাম হচ্ছে রাফি। না, রাফিকুল আলা। রাফিক মানে বন্ধু, আলা মানে উচ্চ বন্ধু, মানে একদম হাই লেভেল বন্ধু। আর আল্লাহর নাম সম্বন্ধে একটি নাম হচ্ছে রাফি। রাফি রাফি আল্লাহ একটি নাম। রাফি শব্দের অর্থ একটু দেখেন না কেউ, মিনিং অফ রাফি। রাফিয়া, রাফি আল্লাহর একটি নাম। 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে রাফিয়া। তো রাফি নাম অবশ্যই রাখা যায়। তো আব্দুল রাখলে আরো ভালো, তবে রাফি নাম রাখা যায়। ওই রকম এক্সক্লুসিভ না যে রাজ্জাক রাখা যাবে। হ্যাঁ, It means gentle in his actions and his legislations and his judgment. Meaning gentleness. ওকে, মানে আল্লাহ তার বিচারে, তার কর্মে, কাজে জেন্টল, ভদ্রতা। মানে আল্লাহ তার কাজে নরম, আল্লাহ তার কাজে জেন্টল। এখন যে বলবেন আইন, আইন উচ্চারণ করে না, ওটা তো আমাদের লেখার মধ্যে, মানে বাংলা ইংলিশে তো আর আইন শব্দটা নাই। এই জন্য ওরা কি করে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেয়, অ্যাপোস্ট্রফি, সো ইউ আন্ডারস্ট্যান্ড। লাইক আলা, আলা তো আপনি বলতে পারবেন কি বাংলা করতে আলা ইংলিশে? আপনি লিখবেন ALA, আলা তো হয় না। তাহলে আলা কি করতে হবে বোঝার জন্য এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেয়, ওই যে ইনভার্টেড কমা সাইন আর কি দিয়ে দেয়, তাহলে বোঝার জন্য একটা আইন, আলা। তো বাংলা তো সেম, আপনি আলা তো বাংলাতে নাই। বা আয়েশা, আয়েশাকে বানান করতে পারবেন? বলেন তো, কেউ পারবেন না, নাই। তো কি আমরা কি লিখি? আয়েশা, AYESH, বা বাংলা লিখে অন্তস্থ তালিবস্য, তাই না? এই জন্য আর পরে অথবা এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিতে বোঝা যায় একটা আইন, আয়েশা না আয়েশা। তো থেকে রাফি, মোহাম্মদ রাফি, সেই ক্ষেত্রে আমরা কি করবো? অ্যাভয়েড করা ভালো। আল্লাহর নাম সমূহ কোনো নামই, যদিও কিছু নাম আছে রাখা যায়, যেমন স্বামী নাম হইতে পারে, আল্লাহর নাম স্বামী, আবার আপনার নাম স্বামী হইতে পারে। স্বামী মানে কি? যে শুনে। বাসির আল্লাহর একটি নাম, কিন্তু আপনার নাম বাসির হইতে পারে, আপনি দেখেন, তাই না? কিন্তু উত্তম হচ্ছে আব্দুল্লাহ গায়ে নেয়া, যেহেতু আল্লাহর নাম, আমি অ্যাবসলিউটলি বেঁচে থাকা ভালো। তাহলে আব্দুল বাসির, আব্দুল সামি। রাব্বি নাম রাখে। রাব্বি এটা ঠিক নেই, এগুলো তো কঠিন ব্যাপার, এগুলো তো কঠিন ব্যাপার। রাব্বি অনেকে নাম রাখে, রাব্বি মানে কি? হে আমার রব। তা আমি দেখলাম, হ্যাঁ রাব্বি, রাব্বি ধর নাম এক্সাম্পল, ওনার নাম রাব্বি, আমি বললাম যে রাব্বি এদিকে আসো। রাব্বি মানে কি? রাব্বি, যেমন আরবিতে যখন রাবের পরে ইয়া লাগানো হয়, তো এটা মানে হয় যে আমার রব, মানে ওই অ্যাটাচ প্রনাউন বলে আর কি, অ্যাটাচ প্রনাউন। যেমন রাব্বুক মানে তোমার রব, তাই না? রাব্বি মানে আমার রব, রাব্বুনা মানে আমাদের রব, তো অ্যাটাচ প্রনাউন। তো রাব্বি ইয়া লাগাই দিলে ওটা হয়ে যায় আমার রব। তো আমি আপনাকে ডাকতেছি, রাব্বি এদিকে আসেন, আমার রব এদিকে আসেন। কঠিন ব্যাপার, এটা বিশাল গুণ। আমরা না জেনে কত কিছু করি। তো এই সমস্ত নাম আমাদেরকে চেঞ্জ করা উচিত, তাই না? মানে কোনো ঝামেলা দরকার নেই। স্বামী, ঠিক আছে, স্বামী রাখা যায়। কিছু নাম রাখা যায় না যেগুলো মানুষ, আল্লাহ ছাড়া কারো ইখতিয়ার নেই। যেমন রাজ্জাক আপনি রাখতে পারবেন না, খালিক আপনি রাখতে পারবেন না, তাই না? কাইয়ুম আপনি রাখতে পারবেন না। হ্যাঁ, এগুলো রাখবে, আব্দুর রাজ্জাক রাখবে, তো আব্দুল লাগিয়ে তো রাখতে হবে, তখন সেটা তো উত্তম হয়ে গেল। তো এই জন্য রাফি, কেন বললাম যে রাফি নামটা আমরা অনেকে জানি না, যেটা আল্লাহর একটি নাম। যেমন অনেকগুলো নাম আছে আমরা জানি না। তো মানে আমরা শুধু জানি কি ওই রহমান, রহিম, খালিক, মালিক, এগুলো আমরা জানি, যে কমন 10-12টা সূরা ওই হাসরের শেষ 3 আয়াতে যেগুলো আছে আমরা ওগুলো জানি বেশি বেশি। আসলে আল্লাহর 99টা নাম তো আছে, মানে হাদিস কোরআন, ওই 99 নামের মধ্যে আবার কিছু ইখতিলাফ আছে। শেখ সালাহ আল উসাইমিন রহিমাহুল্লাহ একটি বই আছে, আল্লাহ 99 নাম। Okay, so this one has 99 different names. The other scholars, like অন্যান্য ওলামারা লিখছেন যে ওই বইগুলোর মধ্যে আবার অন্য ধরনের আরো কিছু নাম এড আছে। কেউ বলছেন যে এটা আল্লাহর নাম না, এটা আল্লাহ একটি গুণ। আর কেউ বলছেন যে না, এইটা আল্লাহর একটি নাম না, ওইটা একটি গুণ।
তো এই মোটামুটি একটি কনফিউশন আছে। তারপরে মোটামুটি অন্তত 80-90টা নাম তো আছে যেটা কমন, সবার সব বইতে আছে। এগুলো ছাড়াও আল্লাহর অনেকগুলা নাম আছে, শুধু আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে আসছে 99টা। ওই 99টা নাম জানার দরকার আছে না? জানলে বেনিফিট কি আছে? You can call unto Allah the way. এটা তো আছে, এটা তো একটা আছে, বাট দের ইজ এন অ্যাবসলিউট বেনিফিট। If someone knows and understand and act on these names, he'll go to Jannah. But that's what I'm saying. You Yeah. act on it. হ্যাঁ, তাহলে কেউ যদি জানে যে আল্লাহ রহমান, তিনি রহমত পোষণ করেন, তাহলে আমি আর কারো কাছে রহমত চাইবো না, ভিক্ষা চাইবো না, আমি আল্লাহর কাছে রহমত চাইবো, আল্লাহর কাছে আমি দোয়া করবো। ওই সমস্ত ওইরকম বোঝ থাকতে হবে যে সৃষ্টিকর্তা খালিক যিনি সৃষ্টি করেছেন আমাকে, আমি শুধু তার ইবাদত করবো, আমি আর কারো ইবাদত করবো না, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কেন আরেকজন ইবাদত করবো? রাজ্জাক, রিজিক দাতা, তাহলে আল্লাহ আমাকে রিজিক দিয়ে, আমি কেন আরেকজনের পরোয়া করবো? ওইভাবে বিশ্বাস করা। ওইভাবে বিশ্বাস করে ওইভাবে মানতে হবে এবং ওইভাবে জীবন পরিচালনা করতে হবে যে আমি আল্লাহ হচ্ছেন আমার রাজ্জাক, আমাকে রিজিক দেন, তাহলে আমি কেন আরেকজনের ওই কি বলে ওইটা, আরেকজনের তোষামোদি করতে যাব হারামের জন্য? তো ওইভাবে ইমান থাকলে তাই সে জান্নাতে যাবে। আবার উলামারা সহজ করে দিচ্ছে, বলছে অন্তত নামগুলো যদি কেউ জানে তাও তার জন্য হয়তো এটা, তাও তো ভালো, নামগুলো অন্তত জানুক, না বুঝে হলেও জানুক, তারপরে আস্তে আস্তে ঠিক হইব। আল্লাহ যেন আমাদেরকে নামগুলো শেখার তৌফিক দান করেন। আমাদের উইকেন্ড ক্লাসের বাচ্চারা শিখছে 50-52 জন শিখে বলছে, আমরা একটু একটু করে শিখাইতেছি। তো কয়েকজন শিখে বলছে পুরো 50-52টা, কয়েকজন 30টা শিখছে, কয়েকজন 35টা শিখছে, কয়েকজন 20টা শিখছে, কয়েকজন একদমই, এটা সব জায়গায় হয়, তাই না? সাম কিডস ওই যে হিফস ক্লাসে দেখবেন 2-3 জন 3 মাসে 4 মাসে 6 মাসে হাফিজ হয়ে গেছে, আর 2-3 জন 5 বছর পরে বাদ দিয়ে দিছে, এরকম হয়। আল্লাহ আসলে সবাইকে সমান ইয়ে দেন না। তো এই লোক কি করতো, ইসলামের প্রতি বৈরিভাবাপন্ন ইহুদি প্রধানদের মধ্যে সে ছিল অন্যতম। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে প্রলোভিত করার ব্যাপারে সে সবসময় অগ্রণী ভূমিকা পালন করত এবং ধন সম্পদ এবং রসদ সরবরাহ করে তাদেরকে সাহায্য করত। তো সে খারাপের মধ্যে খারাপ ছিল, সে তার এফোর্ট দিত খারাপ করার জন্য, সে পয়সা খরচ করতো, তার সম্মান ইজ্জত সবকিছু সে খরচ করতো ইসলামের বিরুদ্ধে, ইসলাম বিরোধী কাজ করার জন্য। নিজে তো করতোই, অন্য মানুষকে দিয়ে করানোর জন্য সে খরচ করতো। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে সর্বক্ষণ সে উদ্দাহ থাকতো, রেডি থাকতো। এই কারণে মুসলিমগণ যখন বনু কুরাইজার সমস্যাগুলো থেকে মুক্ত হয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, তখন খাজরাজ গোত্রের লোকেরা তাকে হত্যা করার জন্য রাসূলের কাছে প্রার্থী হলেন। খাজরাজ গোত্রের লোকেরা কেন কি চাইল, ওই সবার মধ্যে কিছুটা জাতীয়তাবোধ কাজ করে আসলে। ওই দিন সে দেখবেন সবার মধ্যে এটা কিছু আছে যে আমার বাড়ি বাংলাদেশ, আরেকজনের বাড়ি পাকিস্তান, তো এখানে কেউ যদি পাকিস্তানে কেউ আসে, অন্য জায়গায় কেউ আসে, আমরা পারতপক্ষে চাইবো না যে সে কোনো বড় জায়গায় যাক, মানে আমাদের লোককে ডিঙ্গিয়ে। সবার মধ্যে এটা আছে, সাহাবীদের মধ্যেও ছিল। যখনই কোনো ইয়ে লাগতো, ওই একটু তুতু মেমে হয়তো, মানে একটু মানে ঝগড়া লাগতো, তো তাদের মধ্যে হয়তো এইগুলা হয়েছে না। ওই যদি বলছে ইয়া আনসার ইয়া মহাজিরুন, মহাজির এবং আনসার দেখে তারা আলাদা হয়ে গেল। তো সেম আনসারদের মধ্যে ছিল আউস গোত্র এই কাজ করছে, আমরাও এই কাজ করবো। খাজরাজ গোত্র, আউস গোত্র কি করছে, ওই যে কাব বিন আশরাফকে হত্যা করছে, তাদের একটা সম্মান বাড়ছে। আমরা যদি এরকম একজন হত্যা করি তাহলে আমাদের একটা সম্মান বাড়লো। তো সব সময়গুলো আছে, থাকে। টাঙ্গাইলে লোক আসলে দেখবো মুজাহিদরা একটু আলাদা করে সম্মান করে, আলাদা কেয়ার করে, ঠিক এদের বাসায় যায়, বাসায় নামাই দেয়, তাই না? আমরা তো এগুলো দেখি। তো আবার ওই যে নখালি লোক আসলে দেখবেন হুমান বেরা খুব একটা খাতির করতেছে, তো এটা থাকে, এটা সবার মধ্যে থাকে। বিগিনিং থেকে ওই যে বললাম না, সবার মধ্যে থাকে, সবার মধ্যে থাকে। তো তো এইগুলা মানে এজ লং এজ এটা হারাম কিছু না, আল্লাহ এবং রসুল বিরোধী কিছু না, এটা ইটস নট ব্যাড, ইটস নট রং। যেমন এই যে তারা চাইলো যে রসুলের কাছে যে রসুল আল্লাহ থেকে পারমিশন দেন আমরা ওকে হত্যা করতে চাই, তো রসুল তো খারাপ বলেননি, তাদেরকে পারমিশন দিচ্ছেন, তাদের জন্য দোয়া করছেন। তো এই জন্য ভালো কাজে অংশগ্রহণ করতে হবে। ভালো কাজ করতে যাচ্ছে, ঠিক আছে, যাও, আলহামদুলিল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও, রান টুয়ার্ডস আল্লাহ, ভালো কাজের দিকে দৌড়াও। এই জন্য ভালো কাজ, একজন ধরেন একজন সিলেটের লোক আসছে, তো তার নামাজের মধ্যে উল্টাপাল্টা আছে, তাকে যেমন সিলেটি ভাষা কথা বলে নামাজের দিকে আনতে পারি, দিস ইজ বেটার দেন আই টক টু হিম ইন আদার ল্যাঙ্গুয়েজ, তাই না? একজন লোক ইংলিশ পারে, তার সাথে আমি যদি ইংলিশ কথা বলে তাকে নামাজের মধ্যে আনতে পারি, দিস ইজ বেটার দেন আই স্পিক টু হিম ইন আদার ল্যাঙ্গুয়েজ। আদার ল্যাঙ্গুয়েজ কথা বলে সে বুঝলো না বা সে পাত্তা দিল না, তার থেকে ভালো না যে আমি তাকে নামাজের মধ্যে আনতে পারছি। তো ভালো কাজের জন্য অসুবিধা নাই, বাট ওই জাতীয়তাবোধ খারাপ যেটা
মানুষকে ইসলাম বিরোধী কাজ করে, আসাবিয়া, যেটা ইসলামে নিষিদ্ধ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, ওই যে আবু দারদা না, আবু দারদা কি বলছিলেন, আবু দারদা তোমার মধ্যে এখনো জাহিলিয়াত বিদ্যমান। বেলালকে পোকা দিছিল, তুমি কালো মেয়ের ছেলে, কালো মায়ের ছেলে, তুমি আমাকে বলতেছো। তো এইটা তো খারাপ ছিল, সে মানে অ্যাবিউজ করছে, মানে বকা দিছে। তো এটা খারাপ ছিল, এটা করা যাবে না। এই সমস্ত জাতীয়তাবাদ ইসলামে নিষিদ্ধ, এই সমস্ত জাতীয়তাবাদ ইসলামে নিষিদ্ধ। তো ভালোর দিকে হইলে আলহামদুলিল্লাহ অসুবিধা নাই। তো খাজরাজ গোত্রের লোকেরা তাকে হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি প্রার্থী হলেন। যেহেতু ইতিপূর্বে আউস গোত্রের লোকজন কয়েকজন সাহাবা কাব বিন আশরাফ হত্যা করেছিলেন, সেহেতু খাজরাজ গোত্র অনুরূপ একটি দুঃসাহসিক কাজ করার ব্যাপারে আগ্রহী ছিলেন। তাই তার অনুমতি গ্রহণের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাইলেন। তো সাহাবীদের মধ্যে ছিল, প্রতিযোগিতা ছিল সবসময়, ভালো ভালো প্রতিযোগিতা। তো এগুলো ছিল ভালো প্রতিযোগিতা। আমাদের মধ্যে প্রতিযোগিতা কি, ওই লোক একটা কনসার্ট আয়োজন করছে, আমাকে এটা করতে হবে। ওই লোকে যে অডিটোরিয়ামে করছে ওইটাখানে 500 লোক বসতে পারে, আমি 600 লোকের বসার জায়গার ব্যবস্থা করবো। হেরা 1000 লোক খাওয়াইছে, আমি 1500 লোক খাওয়াবো। হেরা আয়োজন করছে ভালো, আমি গরু জবাই করবো, গরু জবাই করে আয়োজন করবো। এবং এগুলো হইতেছে, আপনারা খবর আমি এখানে জানি না, এগুলো হইতেছে, বাফারতে হইতেছে। ও বাংলাদেশ থেকে অমুককে আনছে, আমি এর থেকে বড় শিল্পীকে আনবো। শিল্পী, এই যে আরেকজন শিল্পী আসতেছে কোন দিন, এই যে কোন দিন 2 একদিনের মধ্যে না কবে জানি একটা শিল্পী আসতেছে, বড় শিল্পী আসতেছে। তো শিল্পী একের পর শিল্পীরা আসে খবর নেই, আমরা তো ভালো বলি না, খবর তো রাখতে হয়, খবর রাখতে হয়। খবর রাখা না রাখলে, যে আমি সবসময় বলি, খবর না রাখলে আপনি বুঝবেন না। ইউ গোটা বি ইনফর্মড, ইউ গোটা স্টে ইনফর্মড। তো এইগুলা, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি জানেন না, ওগুলা যাওয়া যাবে না। তো এইগুলা খেয়াল করতে হবে। ওই প্রতিযোগিতা ভালো না। আবার কোন প্রতিযোগিতা ভালো, যে আজকে ফজরে আসছে, কালকে আমাকে ফজরে আসতে হবে, আমার ইনশাআল্লাহ মাফ করুন, ইনশাআল্লাহ। জি, তো এইগুলো, এই প্রতিযোগিতাগুলো করতে হবে। বা ওই ভাই রোজা রাখছে সোমবার বৃহস্পতিবার, আমি পারি না, আমি এখন তো চেষ্টা করবো, এই প্রতিযোগিতা থাকতে হবে। এই ভাই 100 টাকা দিছে, আল্লাহ আমাকে তৌফিক দিন, আমিও দিতে চাই 100 টাকা, আমি আর বেশি দিতে চাই। ওই যে অমর আবু বকরের সাথে তো প্রতিযোগিতা করছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে তো মনে হারাই দিচ্ছি আবু বকরকে, মনে মনে একটা ভাব নেই, মানে সম্পদের অর্ধেক নিয়ে আসছি, আজকে তো আবু বকর হারাই দিচ্ছি। আবু বকরকে দিছে, বলছে আবু বকর আল্লাহ এবং রসুল ছাড়া সব কিছু দিয়ে দিছে, মানে আল্লাহ এবং রসুলকে তো রাখতে পারো না। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা আছে আমার, আর বাকি আমার কিচ্ছু না, আমি সব দিয়ে দিচ্ছি 100%। তারপর বলছে না, আবু বকরের সাথে আর পারা যাবে না। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু স্ট্যান্ডার্ড সেট আপ করে গেছিল, যেটা ওমর বলতেছিল যে ইয়া আবু বকর, আপনি কি করতেছেন এগুলা, আপনি যে সেট আপ করে দিয়েছেন, যে স্ট্যান্ডার্ড রেখে দিচ্ছেন, সেগুলো তো আমরা কেউ বিট করতে পারবো না। আবু বকর যখন খলিফা ছিলেন, এক বর্ণনা আসছে, প্রত্যেকদিন সকালে আবু বকর ফজরের পরে কই চলে যেতেন, কেউ খুঁজে পাইতেন আবু বকরকে। তো একদিন পিছন পিছনে খবর দেখছে, এক বয়স্ক মহিলার বাড়ি থেকে আবু বকর তার ঘর ঝাড়ু দিয়ে, তার খাবার রেডি করে, তার গৃহস্থালী কাজ মাজ করে তারপরে আসে। তো ওটা দেখে আবু বকর বলতেছেন যে আপনি যে স্ট্যান্ডার্ড সেট আপ করে যাইতেছেন, নো ওয়ান ক্যান বিট দিস থিং, এত হাই স্ট্যান্ডার্ড। তো এই সাহাবীদের মধ্যে কম্পিটিশন ছিল, তারা কম্পিটিশন করতেন, তো ভালো কম্পিটিশন। তা আমার এক ভাই, আমি শুনছি এক ভাই মাসে 1 খতম দেয়, আমি একটা খতম দিব মাসে। আছেন আমাদের মসজিদে এক ভাই, তার বউ মাসে 2 খতম দেয়, এরকম শুনছি না আমরা। তা আমি কেন পারি না? এই কম্পিটিশন থাকতে হবে আমাদের মধ্যে। আমাদের কম্পিটিশন কি, অমুক ভাবি এই সোনার সেট নিচ্ছে, আমাকে একটা নিতে হবে, অমুক ভাবি সোনার আংটি নিচ্ছে, আমাকে নিতে হবে। এইগুলো আমাদের মধ্যে আছে, এইখানকার মধ্যেও আছে, এই মজলিসের মধ্যেও আছে। এইগুলো খারাপ, এগুলো ঠিক না। সুস্থ কম্পিটিশন, ইসলামিক কম্পিটিশন থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি প্রদান করলেন, কিন্তু বিশেষভাবে নির্দেশন প্রদান করলেন যেন মহিলা এবং শিশুদেরকে যেন হত্যা করা না হয়। দেখেন ইসলামের বিধান কত সুন্দর, মহিলা এবং শিশুদেরকে যেন হত্যা করা না হয় কখনোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিতেন কি, যখন কোনো জায়গায় আক্রমণ করতে যাইতো, সাহাবীরা বলতেন যে তোমরা মহিলা এবং শিশুদেরকে আক্রমণ করা যাবে না, বৃদ্ধদেরকে আক্রমণ করা যাবে না, গাছপালা কাটা যাবে না প্রয়োজন ছাড়া, গাছপালা প্রকৃতির কোনো ক্ষতি করা যাবে না। তো ইসলাম তো এমন ধর্ম, ইসলাম তো আর আমার সাধারণ অন্য সব ধর্ম মতো না। ইসলাম যেমন কেয়ার করে, এই ল্যান্ডকে, এটা যেমন আমার ল্যান্ড, ওইটাও আমার ল্যান্ড, আরদুল্লাহ, আল্লাহর জমিন। এইটা যেমন আল্লাহর জমিন, ওইটাও আল্লাহর জমিন, আমার কাছে তো সবই আল্লাহর জমিন। আমরা এখন না ভাগ করে ফেলছি যে এটা আমার বর্ডার, এই দেশ আমার, ওই দেশ তোমার। আসলে তো সবই আল্লাহর জমিন। তো সাহাবীরা যে অন্যান্য জায়গায় যাইতেন, কেন যাইতেন তাহলে? সবই আল্লাহর জমিন, সবাই আল্লাহর বান্দা। তো এই জন্য ইসলাম হচ্ছে সুন্দর। ইসলামের সৌন্দর্য, মানুষ যখন সৌন্দর্য বুঝতে পারে, দেখতে পারে, তখনই মানুষ
ইসলাম গ্রহণ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি লাভের পর 5 সদস্য বিশিষ্ট একটি দল গন্তব্য অভিমুখে রওনা হয়ে যায়। এরা সকলে ছিলেন খাজরাজ গোত্রের শাখা বনু সালামা গোত্রের সঙ্গে সম্পর্কিত। এদের দলনেতা ছিলেন আব্দুল্লাহ বিন আতিক। এ দলটি সোজা খায়বার অভিমুখে গেলেন। ইহুদিরা এখন আছে কোন জায়গায়? খালি খায়বারে। খায়বার একটু দূরে মদিনার থেকে। আগে যারা ছিল মদিনাতে থাকতো, 3টি গোত্র বলছিলেন, মেজর 3টা গোত্র, বনু নাজির, বনু কায়নুকা, বনু কোরাইজা। 2-3টা গোত্র যখন ইভেনচুয়ালি শুধুমাত্র বনু কোরাইজা বাকি ছিল, বাকি 2 গোত্র থেকে আগেই মদিনা থেকে বের করে দিয়েছিলেন। এখন এগুলাকেও শেষ করে দিলেন, বনু কোরাইজাও শেষ। মদিনাতে আর কোনো ইহুদি নাই আশেপাশে। এখন সব ইহুদিগুলাকে জড়ো হচ্ছে কোন জায়গায়? ওই খায়বারে। খায়বার যুদ্ধের আগ পর্যন্ত এরা ওইখানে ছিল। তারপরে খায়বার যুদ্ধের পরে এরা আর একটু দূরে চলে যায়। তারপরে কেউ থেকে যায় টুকটাক, কিছু লোক অন্যান্য জায়গায় চলে যায়। একদম ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একদম প্রত্যেক একদম 100% সাফ হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে। তো যখন তারা দুর্গের নিকটে পৌঁছল, খায়বারে আবার বড় দুর্গ ছিল, একটি বিশাল দুর্গের একটা দুর্গ ছিল খায়বারে। আবার আবু রাফির দুর্গ ছিল, ওই দুর্গের মধ্যে তারা বাড়ি ছিল। তো তারা করতে গিয়ে দুর্গের মধ্যে তারা গেট আটকে রাখতো। এবং অনেক বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন যে থাকে, সোসাইটি থাকে, ওই সোসাইটিতে ঢোকা বের হওয়ার রাস্তা আবার বন্ধ থাকে, রাত্রে বন্ধ করে দেয়। এরকম অনেক জায়গায় আছে, কিন্তু অনেক হাউজিং থাকে এরকম, আবাসিক এলাকা অনেক জায়গায় থাকে এরকম। হ্যাঁ, গার্ড থাকে, দারোয়ান থাকে বাংলাদেশে, মানে রাত্রে অমুক টাইমের পরে তো বন্ধ করে দেয় গেট, এরকম আছে। তো ওদের ছিল এরকম আর কি, মানে যে কেউ ঢুকতে পারবে না, একটা সার্টেন টাইমের পরে বন্ধ করে দিল, আবার সকালে খোলা দিবে, এরকম সিকিউর ছিল। তারা তো আবার সবসময় সিকিউরিটিতে খুব বিশ্বাসী। হ্যাঁ, তো যখন তারা দুর্গের নিকটে পৌঁছলেন, তখন সূর্য তখন অস্তমিত হয়েছিল। লোকজনরা তখন গবাদি পশুর পাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করতেছিল, মানে গেটের ভিতরে ঢুকতেছিল। আব্দুল্লাহ বিন আতিক তার সঙ্গীদেরকে বলেন যে, তোমরা এখানে অপেক্ষা করতে থাকো, আমি দরজা প্রহরীর সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে এমন সূক্ষ্ম কৌশল অবলম্বন করব, ফলে হয়তো দুর্গের ভিতরে যাওয়া সম্ভব হতে পারে। এরপর তিনি দরজার নিকট গেলেন এবং মাথায় ঘুমটা টেনে এমনভাবে অবস্থান করলেন যাতে দেখলে মনে হয় যেন কেউ যেন প্রস্রাব বা কিংবা পায়খানার জন্য বসেছে। মানে দরজার কাছে গিয়ে একটু অপেক্ষা করতে লাগলেন, যেমন বসছে যেন মনে হয় যেন কেউ পেশা পায়খানা করতেছে আর কি। তো এক পর্যায়ে দারোয়ান যখন দেখলো যে উনি বাইরে বসেছে, গেট লাগানোর সময় বলছে, তাড়াতাড়ি আসো, আমি লাগাই দেবো এখনই। অনেকে বলে না যে আসেন ভাই, আমি দরজা লাগাই দেবো এখনই, তাড়াতাড়ি আসো। তো সুন্দর, মানে ওই অতক্ষণ ধরে বসে আছে, হয়তো পেশা পায়খানা করতেছে কিছু, তাড়াতাড়ি আসো। তো এটা বলার পরে উনি করলেন কি, তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে গেলেন। তো দারোয়ান তো বোঝে না যে এটা বাইরের লোক, মনে করছে আমাদেরই লোক, এখানে বসে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি আসো, লাগাই দেবো, তাড়াতাড়ি আসো। আর শেষ পর্যায়ে আসলে কারো এটা যখন ডিউটি শেষ পর্যায়ে থাকে, সবসময় এখনো আছে এটা, দেখবেন ডিউটি যখন শেষ পর্যায়ে আসে তখন কারো আর ওই সিনসিয়ারিটি থাকে না, ধৈর্য থাকে, সিনসিয়ারিটি থাকে না তখন। যে প্রহরী শেষ সময় চিৎকার দিয়ে ডাক দিয়ে বলো, হে আল্লাহর বান্দা, যদি ভিতরে আসার প্রয়োজন থাকে তবে এখন চলে আসো, নাহলে আমি দরজা বন্ধ করে দেবো। তো ওই সুযোগে তিনি ভিতরে ঢুকে গেলেন। আব্দুল্লাহ বিন আতিক বলছেন যে, আমি সেই সুযোগে দুর্গের ভিতরে প্রবেশ করলাম এবং নিজেকে গোপন করে রাখলাম। যখন লোকজন সব ভিতরে এসে গেল, প্রহরী তখন দরজা বন্ধ করে দিয়ে চাবির গোছাটি নিয়ে একটি খুঁটির উপর ঝুলিয়ে রাখলো। এই পুরো বর্ণনা আমরা যা বলবো এখন সবই বুখারীর বর্ণনা। আমাদের কিছু লোক তখন বুখারীকে অস্বীকার করে, চিনেন এরকম লোক বুখারীকে অস্বীকার করে, বুখারী কিছু হাদিসকে বলে অস্বীকার, বুখারীতে নাকি দুর্বল হাদিস আছে, তারা ওই বুঝ কম। অনেকে তো আবার লিস্ট করছে, আপনি চিনেন না, বলছে আমার কাছে কিন্তু লিস্ট আছে, অতটা হাদিস বুখারীতে ঠিক না, বলছেন না, আছে না, এখন আবার বাসরতে চলে আসছে। বুখারী হাদিসে দিয়ে তাদের কাছে আসে, মানে অতটা হাদিস বুখারীতে ঠিক না। 2 নম্বর, এরা জানে না বুখারীতে এরকম হাদিসও আছে যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা না, সাহাবীদের বর্ণনা, এরা জানে না। ওই জানার ইচ্ছা থাকলে জানতো আর কি। তো বুখারীতে কিছু হাদিস আছে যেগুলা সাহাবীদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা না। ইমাম বুখারী গ্রহণ করছেন কেন, এগুলো বড় বড় সাহাবীদের বর্ণনা, কিন্তু তাদের ভাষ্য, তো সাহাবীদের ভাষ্য তো হাদিস, তাই না? তিনজন অনেক, আবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ করছেন কি, ওই হাদিসগুলোকে আলাদা করে, নিজে থেকে আলাদা করে ভাগ করে দিয়েছেন, যেটা হচ্ছে সাহাবীদের বর্ণনা, অথচ ওরা ওই হাদিসগুলো নিয়েই উল্টাপাল্টা করে। আপনি উল্টাপাল্টা করার দরকার নেই, ইমাম বুখারী দুটাকে আগে আলাদা করে দিচ্ছেন, যে এই বর্ণনাগুলো সাহাবীদের বর্ণনা, সাহাবীদের মত, এগুলো এই বর্ণনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়নি। যেমন ধরেন কিছু এক্সাম্পল কিছু আছে যে ওমর বললেন যে তিনি এই কাজটা করতেন, এটা তো ওমরের কাজ, ওমর বলছেন, শুধু আমরা বিশ্বাস করি কেন, যে ওমর যখন করছেন নিশ্চয়ই রাসূল থেকে দেখে করছেন। ওমর আবু বকর যখন বলছে তো নিশ্চয়ই রাসূল থেকে শুনেই বলছে, এই জন্য আমরা এগুলো মানি, তাই না? তো একজন সাহাবী যেটা আমল করেছে নিশ্চয়ই সে বানাই করতেছে না,
নিশ্চয়ই সে দেখা করতেছে, ওইভাবে আমরা মানি। কিন্তু এটা সাহাবীর বর্ণনা, এটাকে আপনি হাদিস হিসাবে, খলিফাদের তো পারমিশন ছিল যে তারা যেটা করবে ওটা- হ্যাঁ, কিন্তু আমি বললাম যে ওই আমলটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই সাহাবীও বলে নাই আর ইমাম বুখারীও বলে নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানো হাদিস। যেমন মারফু হাদিস, মুরসাল হাদিস, হাদিসের কিছু ইয়ে আছে যে যেটা রাসূল পর্যন্ত পৌঁছেছে ওটা হচ্ছে এক ধরনের হাদিস, যেটা সাহাবী পর্যন্ত থেমে গেছে ওটা এক ধরনের হাদিস। তো এটাও হাদিস, মুরসাল বর্ণনা, কিছু আছে মারফু বর্ণনা। তো ইমাম বুখারী নিজে ওটাকে আলাদা করে দিয়েছেন, আপনি তো কষ্ট করে এটা বাইর করার দরকার নাই, ওই বুখারীর মধ্যেই এটা আলাদা করে দিয়েছেন। তো উনি তো খেয়ানত করেননি ইমাম বুখারী, তিনি তো ঠিকই আলাদা করে রাখছেন। যে তারপরে উনি বলে দিচ্ছেন যে যদি কোনোদিন এগুলা কেউ পায় সেজন্য এটা নিয়ে স্টাডি করতে পারে, এই জন্য আলাদা করে দিচ্ছেন যে স্টাডি করেন আপনারা। মানে আপনার সুযোগ উনি দিয়ে দিলেন, এখন আপনি পণ্ডিতি করতেছেন যে হ্যাঁ আমি পাইছি। আপনি তো পাওয়ার কিছু না, এটা তো অলরেডি বুখারীতে দেয়া আছে। ইমাম বুখারী কবে মারা গেছেন? ওই কত 200-250 হিজরিতে মারা গেছেন, 250 হিজরির আগে। তো ওই সময় থেকে তো এগুলো দেয়াই, উনি দিয়ে নিজেই দিয়ে রাখছে। আপনাকে তো পণ্ডিত করে বাইর করা লাগবে না, আপনি স্টাডি করেন, দেখেন। তো এই বর্ণনা যেটা বলছেন এটা হচ্ছে বুখারীর বর্ণনা পুরোটা। তো তিনি বললেন যে চাবির প্রহরী দরজা বন্ধ করে চাবির গুছাটি একটি খুঁটির উপর জড়িয়ে রাখলো। দীর্ঘক্ষণ অপেক্ষার পর লক্ষ্য করলাম যে সমগ্র পরিবেশটি নিশ্চুপ এবং নিস্তব্ধ হয়ে গেছে। তখন আমি চাবির গুছাটি হাতে নিয়ে দরজা খুলে দিলাম। তো আবু রাফি উপরতলায় অবস্থান করতেছিল। তার আবু রাফির বাড়িতে কাছাকাছি গেলাম, সে উপরতলায় অবস্থান করতেছিল। তো সেখানে তার পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হতো। বৈঠক শেষে বৈঠককারীগণ যখন নিজ নিজ স্থানে চলে গেল তখন আমি উপরতলায় উঠে গেলাম। আমি যে দরজা খুলতাম ভিতর থেকে তা বন্ধ করে দিতাম। আমি এটা স্থির করে নিলাম যে লোকজনেরা আমার অনুপ্রবেশ সম্পর্কে অবহিত হয়েও যদি যায় তবুও তারা আমার নিকট পৌঁছানোর পূর্বেই যেন আমি আবু রাফিকে হত্যা করতে পারি। তো তিনি একটা দরজা খোলেন, আবার ওটা পিছনে বন্ধ করে দিয়ে যান। উদ্দেশ্য হচ্ছে যদি ওরা খবর পাইও যে আমি আসছি, ওরা আস্তে আস্তে যেন আমি তাকে শেষ করতে পারি। এভাবে আমি তার কাছাকাছি পৌঁছে গেলাম, কিন্তু সে তার পরিবার পরিজন এবং সন্তানাদি পরিবেষ্টিত অবস্থায় এক অন্ধকার কক্ষে অবস্থান করতেছিল। তো আমি এই ব্যাপার নিশ্চিত হতে পারতেছিলাম না সে কক্ষের কোন জায়গাটাতে অবস্থান করতেছিল। এই জন্য আমি তার নাম ধরে ডাকলাম আবু রাফি। সে বলল কে ডাকে? তো বোঝা গেল সে ওই জায়গায় আছে। তো সাহাবী বুদ্ধিমান ছিলেন না, বুদ্ধিমান, নাম তো ডাকছেন আবু রাফি। তো সে বললো কে ডাকে আমাকে? তো অন্ধকার মধ্যে বুঝতে পারলাম তো আপনি কই, তাই না, আবু রাফি কই। তো আমি তার কণ্ঠস্বরকে অনুসরণ করে দ্রুত অগ্রসর এবং তরবারি দ্বারা জোরে আঘাত করলাম। কিন্তু আমার দৈহিক এবং মানসিক অবস্থাজনিত বিশৃঙ্খলার কারণে আঘাতে কোনো ফল হলো না বলে মনে হলো। কিন্তু সে জোরে চিৎকার দিয়ে উঠলো হেদবি। কাজে আমি দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে এলাম এবং অল্প দূরে এসে থেমে গেলাম। অতঃপর কণ্ঠস্বর পরিবর্তন করে আবার ডাক দিলাম যে আবু রাফি। আবার একটু কণ্ঠ পরিবর্তন করে আবার ডাক দিলাম। তো সে বললো যে তোমরা কে কই আসো, আমাকে আঘাত করছে, তোমরা তাড়াতাড়ি আসো, হেল্প করাম। কণ্ঠস্বর শুনে আবার গেলেন, গিয়ে তাকে আবার আঘাত করলেন। এইভাবে তখন তিনি বললেন যে আমার কাছে মনে হচ্ছে সে মারা যায়নি। তখন আমি সম্মুরে পুরা তরবারি তার পেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, নিশ্চিত হলাম যে সে মারা গেছে। তারপরে বেরিয়ে আসলেন। তিনি কি বলতেছেন বর্ণনাতে? তো সে বললো, যখন আমি ডাক দিলাম যে আবু রাফি, তো সে বললো যে তোমার মা ধ্বংস হোক, অল্পক্ষণ পূর্বে এই ঘরে কে যেন আমাকে তরবারি দ্বারা আঘাত করেছে। আব্দুল্লাহ বিন আতিক বললেন যে আমি আবার প্রচন্ড শক্তিতে তরবারি দ্বারা তাকে আঘাত করলাম। তার ক্ষতস্থান থেকে রক্তের ফোয়ারা ছুটতে লাগলো, কিন্তু এত তাকে হত্যা করা সম্ভব হলো না। তখন আমি তরবারির অগ্রভাগ তার পেটের মধ্যে ঢুকিয়ে প্রবেশ করিয়ে দিলাম। তরবারির অগ্রভাগ তার পৃষ্ঠদেশ পর্যন্ত পৌঁছে গেল, মানে পিঠ পর্যন্ত পৌঁছে গেল। এখন আমি স্থির ও নিশ্চিত হলাম যে সে নিহত হয়েছে। তাই আমি একের পরে দরজা খুলতে খুলতে নিচে নামতে লাগলাম। অতঃপর সিঁড়ির মুখে শেষ ধাপে গিয়ে বুঝতে পারলাম যে আমি মাটিতে পৌঁছে গেছি। কিন্তু কিছুটা অসাবধানতার সঙ্গে মাটিতে পা রাখতে গিয়ে আমি নিচে পড়ে গেলাম, মানে হঠাৎ করে পা ফসকে পড়ে গেল। পড়ে গেলে তার গোড়ালি ইঞ্জুরি হলো, আহত হলো। চাঁদের আলোয় আলোকিত ছিল চারদিক। নিচে পড়ার সঙ্গে সঙ্গে পায়ের গোড়ালি গেল স্থানচ্যুত হয়ে, মানে গোড়ালি মস্কায় গেল, ভেঙে গেল আর কি। তো মাথার পাগড়ি খুলে শক্ত করে বেঁধে ফেললাম পায়ের গোড়ালি। অতঃপর দরজা হতে দূরে গিয়ে বসে পড়লাম এবং মনে মনে স্থির করলাম যতক্ষণ না ঘোষণাকারীর মুখ থেকে তার মৃত্যুর ঘোষণা শুনতে পাচ্ছি আমি এ স্থান পরিত্যাগ করবো না। যতক্ষণ না আমি শুনবো যে সে মারা গেছে, কনফার্ম নিউজ পাবো, ততক্ষণ আমি যাবো না এখান থেকে। সো এখানে অবস্থান করবো। আজানের সময় গেছে, তো আমি ইনশাল্লাহ আগামী দিন কন্টিনিউ করবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, যেন আগামী দিনও কন্টিনিউ করতে পারি, যেন আগামী দিন আবার একত্রিত হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সুন্দর না? ইন্টারেস্টিং তো অবশ্যই, প্লাস এখানে শিক্ষা আছে আমাদের জন্য, এখানে লেসন আছে। আমি বারবার বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শিক্ষা আছে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের জন্য লেসন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী, সাহাবীরা
কিরকম মানুষ ছিলেন, সুলাম কিরকম মানুষ ছিলেন, সুবহানাল্লাহ, সোনার মানুষ ছিলেন, সোনার মানুষ ছিলেন। তারা যা করছেন রসুলাম থেকে দেখে করছেন, রসুলাম থেকে শিখে করছেন। তা আমরা যদি তাদের অনুসরণ করি সাকসেসফুল, আমরা সাকসেসফুল হতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।